এখন মাইক্রোফোনটা অফ করে ধন্যবাদ। আমরা কোনটুকু এইটুকু দেখছি না, মেট্রিক যেরকম টিচার আছে ঠিক এরকম কি আমরা করে ফেললাম। আমাদের এটা চেঞ্জ হয় না নাকি? সরি, এটা তাদের সাইট। আচ্ছা, এরকম করবো। আমাদের দুইটা সেকশন কমপ্লিট হয়ে গেছে, চাচ্ছি যে পরে যে সেকশনটা আছে সেটা করব। এটা একটু কঠিন না কিরকম একটু দেখতে, যে দেখেন অনেক কিছু আছে যে একটু দেখতে কিন্তু কঠিন হচ্ছে। যাই হোক, কঠিন হোক যেটাই হোক, ইনশাল্লাহ কি আমরা আল্লাহ তাআলার থেকে সবগুলো করে ফেলবো। আচ্ছা, যাই হোক, এখন আমরা কি একটা সেকশন নিব। কোন সেকশন? এই যে এই দুইটা সেকশন আমাদের হয়ে গেছে, আরেকটা সেকশন নিব কোনটা? এই যে একটা ব্ল্যাক ব্ল্যাক কালারের একটা সেকশন, যে ব্ল্যাক কালারের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই সেকশনটা নিব। আচ্ছা, আমরা যদি এখন সেকশনে ক্লিক করি, নিউ সেকশন, আমাদের প্রথমে একটা ফুল একটা সেকশন লাগবে। ফুল ফুল সেকশনের মধ্যে কি আছে? কিছু লেখা আছে। লেখার জন্য আমরা কি নিব? টেক্সট নিব। টেক্সট। আচ্ছা, আমরা কি সবাই আছি এই জায়গায়? আছি, সবাই আছি? একটু একটু কথা বলি, একজন একজন কথা বলি। আসি, জি আসি। যাই হোক, আমরা এই সরি কেটে দিলাম। ডেনভার ডুরান ছিল আমাদের সাইটের নাম। সেটাই, এই সেকশনটা কি আমরা নিয়ে যাব এখন। এই টেক্সটটা আমাদের কি করতে হবে? দিতে হবে প্রথমে। আমরা কি নিয়ে আসছিলাম অবশ্যই টেক্সটটা। এই দেখেন আমাদের টেক্সটের যেটা আছে সেটাকে দেখাচ্ছে। আমরা কি নতুন একটা সেকশন নিয়েছি, সেই সেকশনে আমরা কি একটা টেক্সট লেখা নিচ্ছি। সেক্ষেত্রে কি করতে হবে? আমাদের যে প্রথম এইগুলো লেখাগুলো আছে সেগুলো আমাদের দিতে হবে। কন্ট্রোল সি কপি করবো বা কপি করে নিলাম। কপি করার পরে এই জায়গায় আমরা কি করবো? পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমি কাছে এগুলো মিডিলে চলে আসো। এই প্যারাগ্রাফ যেগুলো এইগুলো কি চলে আসছে, কিন্তু আমাদের কি উপরে যে লেখাগুলো সেগুলো কি চলে আসে নাই। সেই জন্য কি কোথায় যাবো? ডিজাইনে যাবো, হেডিং টেক্সটে। হেডিং টেক্সটে যাওয়ার পর অ্যালাইনমেন্ট কোথায়? এই দেখেন হেডিং টেক্সট অ্যালাইনমেন্ট মাঝখানে নিয়ে আসলাম। সেটা সেভ করে নিই। সেইটুকু যেহেতু হয়েছে, আমি চাই যে এই কালারটা একটু চেঞ্জ করবো। কালার আছে এইটুকু, ওয়েবসাইট ডিজাইন এইটুকু কি আছে? রেড কালার। আমি একটু রেড কালার করবো। সরি, ওয়েবসাইট ডিজাইন। এই যে ওয়েবসাইট ডিজাইনে আমি ক্লিক করবো এই পর্যন্ত, এটাকে আমি কালার করবো। ওই জন্য আমি দেখি কালার হয় কিনা। রেড কালার, এটা ঠিক দিই। হয়েছে, আমাদের রেড কালার হয়েছে। আচ্ছা, আমরা দেখি পরে কি আছে। এন থেকে তারা কি ডট পর্যন্ত ডেভেলপমেন্ট থেকে শুরু করে নিডস এ পর্যন্ত রেড কালার করছে। আচ্ছা, ডেভেলপমেন্ট থেকে আমরা সরি এই জায়গা না, সরি সরি সরি, এই যে আমাদের কোনটা, আমাদের সাইট কোনটা? এটা দেখেন, ডেভেলপমেন্ট থেকে শুরু করে নেট পর্যন্ত আমরা কি করবো? সিলেক্ট করবো। সেক্ষেত্রে এইভাবে না, এইভাবে না, আমরা কোথায় যাব? মানে হচ্ছে না কেন? আমাদের এই অপশনটা আসার কথা। এখানে এগুলোতে আসতেছে না সুন্দর করে, এটা তো আসতেছে না। কেন আসে না? কেন আসে না? কেন আসার তো কথা, আসতে হবে তোমার। মডিউল আসতেছে না, আরো আসতেছে। সেগুলো দিকে হয় কিনা, উপর থেকে হয় কিনা। সেটাই, প্রয়োজন নাই। আমি চাচ্ছি এই দেখেন, আমি এখন আসছে সেটিং এ যাব। সেটিং এ যাওয়ার পর ডেভেলপমেন্ট থেকে শুরু করে আমি এই জায়গায় পর্যন্ত রেড কালার করে দুইটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যদি আমি রেড কালারে ক্লিক করে দেখি আমাদের চেঞ্জ হয়েছে কিনা। হয়ে গেছে, এটা সেভ করে নিলাম। এই দেখেন হয়ে গেছে। আচ্ছা, এই জায়গায় কি আছে? আর কন্ট্যাক্ট মি কি ব্লু কালার আছে।
হ্যাঁ ব্লু কালার আছে। এই কন্টাক্ট মধ্যে কি আছে এটা আমরা কি চাইলে কি দেখতে পারবো। তো যদি সেটিং এ যাই, যে কন্টাক্ট যেহেতু এটা কি অলরেডি ব্লু কালার আছে, এটা তো কপি করা, লেখাটা কপি করার পরে যদি হয়ে থাকে এটাতে আমরা দেখি একটু কি আছে। সেক্ষেত্রে আমরা কোথায় যাবো, দেখি ইউআরএল আছে কিনা। ইউআরএল কোথায়, এই যে এখানে ক্লিক করলে দেখেন একটা এদের আছে। এটা আমি যদি যে কোনো কন্টাক্ট মি, আমার কন্টাক্ট মির জন্য যদি আমি কোথাও কথা আমার হোয়াটসঅ্যাপটা দিয়ে দিই বা আমার একটা ফেসবুকটা দিয়ে দিই, দেখি হয় কিনা। কি আসলে কি কাজ করবে না করবে না। কন্ট্রোল সি কপি করলাম, কপি করে এটা আমার প্রয়োজন নাই, এই জায়গায় পেস্ট, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এটা যদি ওকে দেই দেখি হয় কিনা। সেভ করে নিলাম। সেভ করার পর আমরা কন্ট্রোল সি দিয়েও সরি কন্ট্রোল এস দিয়েও সেভ করতে পারবো, কিংবা যেটা আমাদের যে থ্রি ডট মানে তিনটা ডট দেখাচ্ছে সেটাতে ক্লিক করে দেখেন সেভ, সেভ তো নেই। সেভ করার পর আমাদের ভিজিট সাইডে যাবো, যেখানে কি এডিট করি না, এডিট করতেছি যার কারণে কি নাও লাগতে পারে। আচ্ছা আমাদের কোন পর্যন্ত, সেই পর্যন্ত সেই কন্ট্যাক্ট নিতে ক্লিক করি, এই দেখেন হ্যাঁ এই লিঙ্কে কাজ করতেছে। দেখেন কি এই যে দেখেন একটা স্টুডেন্ট নাম ওনার আরিফ, দেখেন ওনার বয়স খুবই কম, এই আরিফ হোসেন ইনি কি একজন স্টুডেন্ট, আমাদের স্টুডেন্ট মানে একদম ছোট। উনি বড় বড় কাজ করতেছে, উনি বড় বড় কাজ করতেছে, আগে পিছিয়ে দেখেন কাজ করে, উনি বড় বড় কাজ করে। আচ্ছা কাজগুলো হয়তো বা না যে কাজ করে, কাজ কি ডিলিট করে দিচ্ছে এগুলা। আচ্ছা দেখেন ফাইবারে কাজ করে আর কি। অক্টোবরের 24 2019 থেকে কাজ করে, বড় বড় কাজ করতেছে, পাইতেছে। ছোট একদম বয়স ছোট, কম একদম কম বয়সের ছেলে। আচ্ছা যাই হোক আমরা সবাই পারবো ইনশাল্লাহ, ওই যদি পারে আমরা কেন পারবো না, অবশ্যই ইনশাল্লাহ পারবো। আচ্ছা যাই হোক না কেন, এখন আমরা কি এটা নিয়ে কাজ করতেছি। এখন আমরা একটা নতুন একটা মডিউল নেবো, নেওয়ার পর উপরে চলে যাচ্ছে না, চলে যাচ্ছে, আমি চাই না। আমার কি আছে পরবর্তীতে, পরবর্তীতে একটা রো নিতে হবে, যে দুইটা পার্ট, যেহেতু একটা ইমেজের পার্ট কি একটা এই যে কি বলে এগুলোর একটা পার্ট আছে। দেখেন ওয়েব ডিজাইন বা পার্সন হিসাবে হবে, আপনি যত পার্সন থাকবে বা কেউ চাচ্ছে যেটা কি এগুলো কি ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, অনলাইন মার্কেটিং, সিও, লোগো ডিজাইন, এরকম কিছু চাচ্ছে যে এরকম যে যাই কিনুক না কেন বা ব্রাউজ করুক না কেন, এত পার্সেন্ট এরকম কিছু একটা থাকতে পারে। আচ্ছা যাই হোক না কেন, সেটা আমরা এখন বানাবো। সেখানে কিভাবে বানাবো, আমাদের এটা একটু একটা ইমেজ, এটা আমাদেরকে সেভ করতে হবে। সেভ কোথায়, সেভ করে নিলাম। সেভ করার পর এটা বানাইতে হবে। আচ্ছা আমরা এই রোতে যাব, রোতে যাওয়ার পর দুইটা রো না, এই জায়গায় দুইটা জিনিস, এই একটা পার্ট, একটা লেফট সাইডে একটা পার্ট। তো এই পার্টটা কি একটু বড়, লেফট সাইডেরটা কি একটু বড় নিচে অনেক জায়গা, এটা একটু ডান দিকে এটা একটু কি ছোট আছে। দুইটা নিয়ে দেখি হয় কিনা, দুইটাই নিই। দুইটা নেওয়ার পর আমি এই জায়গায় কি ইমেজ নিব, ইমেজ নিব কোনটা, আমরা যে ইমেজটা ডাউনলোড করে নিচ্ছি সেটা আপলোড এন ইমেজ, সেটা আমি কি ডান দিকে নিয়ে আসতে পারবো। ডান দিকে নিয়ে আসার প্রয়োজন, দেখি ডিজাইনে যাই, অ্যালাইনমেন্ট কোথায়, যে অ্যালাইনমেন্ট একটু মিডিলে নিয়ে আসলাম, মিডিলে আসতে একটু ডান দিকে আসে না কেন, আসে না, একটু সেভ দিয়ে দেখি এই পর্যন্ত সে আসবে হয়তো বা, বলতেছি দেখাচ্ছি। আচ্ছা মূলত কি তাদেরটা এরকম প্রচুর এই এই জায়গায় যতটা জায়গা আছে ঠিক, হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা যাই হোক, এখন এই জায়গার মধ্যে আমরা এটা কিভাবে এড করবো, কি আমাদের দেখি একটু বুঝতে হবে। সেক্ষেত্রে কি এই যে বার, কি এটা বার একটা আপনার আমরা কি দেখতে পাচ্ছি সবাই, এটা কি বলেন তো, কাউন্টার, বার কাউন্টার। এই বার কাউন্টারসে ক্লিক করবো আমরা, ক্লিক করার পর আচ্ছা এই দেখেন এই জায়গায় একটা ওরা দিয়ে দিছে ইউর টাইটেল, এই যে বার কাউন্টার্স কি ওরা দিয়ে দিছে। আচ্ছা কি কি থাকবে একটা করে কি আমরা কপি করি, এটা কপি করলাম, 100% দিয়ে দেবো আমরা। আমরা এই সেটিং অপশনে ক্লিক করলে এই যে এই জায়গায় কত প্রেস করে এটা আমি ওয়েব ডিজাইনে আমরা কত 100% দিয়ে দিলাম। 100 ওই একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকতে পারে না আমাদের, এটা ব্যাকগ্রাউন্ড কালারটা কি তো আর কি বলে এক এক ধরনের কালার দেবো, এটা কি ব্ল্যাক কালার দিলাম। আচ্ছা ব্ল্যাক কালার থেকে আসবে, সেটা সেট করে দেই।
আসে নাই, কেন আসে নাই? সেভ দেন নাই মনে হচ্ছে। আচ্ছা যাই হোক না। পরবর্তীতে আমাদের আরো লাগবে। আচ্ছা এই সেটিং এ যাই, এটা কি আমরা কি কপি করে নিই, এভাবে কপি করে নিই। আচ্ছা এখন কি আছে আমাদের একটা গ্রাফিক্স ডিজাইন এরকম কিছু। আচ্ছা এগুলো কপি করবো, সেটিং এ যাবো, পেস্ট করলাম। এই জায়গায় 100 জায়গায় 90 দিয়ে দেবো আমরা, 90। আচ্ছা আমরা আমাদের কি আছে, অনলাইন মার্কেটিং করলাম, সেটিংয়ে যাব। আজকে দিব আমরা সত্তর দিব আমরা, লোগো ডিজাইন এটা আরেকটা করতে হবে আমাদের, আমরা দেখছিলাম লাইন থেকে ভাবে আমি আচ্ছা এই দেখেন আমাদেরটাও কি হয়ে যাচ্ছে, বা এটা একটু কি আছে ছোট আছে, আমাদেরটা কি একটু বড় হয়ে গেছে। আমরা সেটিং এ দেখবো কিভাবে ছোট করা যায়, ছোট করা যাবে সমস্যা নেই, কিন্তু আবার একটু সাইজ ডিজাইনে দিতে হবে, বুঝতে হবে বারের কালার গুলো এরকম কালার থাকবে, হোয়াইট কালার, রেড কালার, এরকম কালার দিতে পারি আমরা। আমাদের যেটা মন চাইবে সেটাই আমরা করতে পারবো। টেক্সট আমরা শাডো মাডো দিতে পারবো, টাইটেল, অ্যালাইনমেন্ট কোথায় থাকবে, লেফট সাইডে আছে, মিডলে দিয়ে দেই, মাঝখানে চলে আসবে, রাইট সাইডে দিয়ে দেই, তাই ডান দিকে চলে আসতেছে। আমাদের যেখানে ছিল সেখানে রাখবো লেফট সাইডে। আচ্ছা এই আমাদের টেক্সটের যে সাইজগুলো সেটা 12 পিক্সেল আছে, এটা আমরা কি বড় করতে পারবো, ছোট করতে পারবো। আমাদের 12 পিক্সেল ছিল বা 11 12 পিক্সেল রাখবো। আচ্ছা টাইটেল এগুলোকে দেখি আমরা একটু একটু দেখবো। দেখুন আমার লেখাগুলো কি আমাদের যা ইচ্ছা সেটা করতে পারবো। টাইটেল লাইন দেখেন, এই লাইনগুলো কি ছোট করতে পারতেছি, অনেক অনেক জায়গা নিয়েও করতে পারবো, আমরা কি অনেক কম জায়গা নিয়ে করতে পারবো। সেরকম টাইটেল শ্যাডো টাডো দিতে পারবো আমরা, দেখবো দেখেন অনেক 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 অপশন আছে এই জায়গাতে আমরা দেখতে পারবো। আচ্ছা আমাদের যে কি বলে পার্সেন্টের যে এইটা আছে, ওই দেখেন আমাদের যে লেখাটা সেটাও কি আমরা চাইলে এই যে দেখেন সাইডে আসছে, চাইলে কি মিডিলে আসছে, চাইলে আমরা কি সাইডে নিয়ে যেতে পারতেছি। দেখেন এটা সুন্দর লাগতেছে, একদম লাস্টে আছে সেটাও আমরা পারতেছি। সেটা দেখি কালারটা চেঞ্জ করে দেন। এই দেখেন আমাদের লেখাগুলো যে এগুলো পার্সেন্ট আছে সেটা কি কালারটা একটু চেঞ্জ হবে, কালারগুলো কি চেঞ্জ করা যায়, কালারগুলো চেঞ্জ করা যায়। যাই হোক আমরা এগুলো দেখবো। দেখেন সাইজগুলো কমানো করা যায়, ছোট বড় করা যায়, পার্সেন্টগুলো দেখাচ্ছে সেগুলো কি সব কিছু করতে করা যায়। আমি 16 রাখবো, 16 থাক। মানে আমরা কি খুঁজে খুঁজে একটু দেখবো, মানে সবকিছু ওরা কি দিয়ে রাখছে। সাইজিং ওই অটো যে অটো করা আছে এটা সেভ দেই, সেভ দেওয়ার পর এটাকে দেখি এটা ছোট ছিল কিন্তু এটা আমাদের কি বড় হয়ে গেছে। আমাদের জায়গা নিতে হবে একটু ছোট, ছোট করে জায়গাটা নিতে হবে। কোনটা নিব সেটা আমি দেখাচ্ছি বা দেখাবো। এই জায়গায় 4টা আছে, যেহেতু আমাদের জায়গায় যে এখন দেখবো আমরা এটা কেন এরকম হইলো আমাদের জন্য। আচ্ছা এই দেখেন রোতে যাব, আমাদের নিতে হবে কোনটা, এই পাশে বড় জায়গা, এই পাশে কি ছোট জায়গা, এই যে এটা নিতে হবে। এই যে দেখতে পাচ্ছি আমরা, এই দেখেন একটা রো আছে না, একটা রো আছে কি এক সাইডে একটু ছোট্ট, মানে আপনার সম্ভবত কত এইভাবে এই পাশে 2 ভাগ আছে, এই পাশে কি 1 ভাগ, টোটাল 3 ভাগের এরকম আছে না একটা।
জি স্যার। হ্যাঁ এটা নিতে হবে আমাদের, এটা করার জন্য কি এটা নিতে হবে, যেহেতু আমরা কি দুইটা রো নিয়ে নিছি, যে রোর মধ্যে কি দুইটা কলাম থাকবে, সেহেতু আমাদের কি এই দেখেন এক পাশে একটা রোর মধ্যে দুইটা কলামের জায়গাটা নিয়ে নিছে এক কলামে, আর একটা কি শুধু তিন ভাগের মানে তিন ভাগের দুই কলাম নিছে একটা কলামে, মানে দুইটা জায়গা, আর একটা কলামের জায়গা নিছে কি এক সাইডে একটা কলামে আর কি। আচ্ছা যাই হোক, এক ভাগ জায়গা নিছে আর দুই ভাগ জায়গা নিছে একটা কলামে, এক ভাগ তিন ভাগের এক ভাগ একটা জায়গা নিছে একটা কলাম। আচ্ছা যাই হোক না কেন এটা আমাদের নিতে হবে। আচ্ছা সেই ক্ষেত্রে আমরা আমাদের নতুন যেটা চাচ্ছি সেটা কি দুইটা কলাম, এই যে এটার জন্য চারটা কলাম লাগবে আমাদের, চারটা কলাম হচ্ছে কোনটা, এই যে এইটা নিলাম, এটা ক্লিক করলাম, নেওয়ার পর এই জায়গায় আমাদের কি থাকবে, কি প্রয়োজন, আমরা সেক্ষেত্রে নিব কি নেওয়া যায়, এটা আমরা টেক্সট নিব না, যে তো এই জায়গায় কি আছে, একটা আইকন আছে, এটা একটা টাইটেল আছে, একটা করে আইকন আছে, আইকনে যে বসানো যায় সেক্ষেত্রে এটা কি কেউ বলতে পারবেন, এটা এটা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি জি ভাইয়া, বি, blur। হ্যাঁ হ্যাঁ ব্লাব, BLURB। আচ্ছা ক্লিক করার পর দেখি কি দেয়, এই দেখেন এই জায়গায় আমরা কি টাইটেলের জন্য চাচ্ছিলাম, এই টাইটেলটার জন্য আর আইকনের জন্য, এই যে টাইটেলটা ওরা কি দিয়ে দিছে, এই জায়গায় চাচ্ছি যে টেক্সটের জন্য, এই যে টেক্সট গুলো ওরা কি দিয়ে দিছে। আচ্ছা আমরা একটু চেঞ্জ করে দেখি, এখান থেকে কপি করি, কোডটা হবে না কোনো, কোডটা হবে গেট পর্যন্ত কপি করলাম, কপি করার পর এটা জায়গায় পেস্ট করব, পেস্ট করে দিলাম। আচ্ছা পেস্ট করার পর আমি চাইছি আমার যে টাইটেলটা আছে সেই টাইটেলটা কি একটু লাগবে, ওয়েব ডিজাইন, এটাকে আমি একটু কপি করি, করার পর এই দেখেন টাইটেল লেখাটা আছে, সেখানে কন্ট্রোল ভি করে পেস্ট করে দিই। পেস্ট করার পর আমি চাচ্ছি যে একটা আইকন দেবো, ইমেজ একটা আইকন। আচ্ছা এটুকু সেভ করি আপাতত, এই দেখেন চলে আসছে। আচ্ছা আমি এটাকে আবার কি এই অপশনে যাই, যাওয়ার পর আমার এই যে ইমেজ এন্ড আইকন যেটা আছে, এটা একটা আইকন আছে, আমি এটা ডিলিট করে দিই। এই ইমেজ এন্ড আইকনে এড ইমেজ দেখাচ্ছে, আমি আইকন চাচ্ছি, আমি ইমেজ চাই না। আচ্ছা দেখি ইমেজ, স্যার ওইখানে একটা বাটন আছে, অন করতে হবে ইউজ আইকনের। হ্যাঁ অবশ্যই সেটা আমি খুঁজতেছি। স্যার ইমেজ এন্ড আইকনের ভিতরে এই যে গুড গুড, এই দেখেন হ্যাঁ ইউজ আইকন আছে, সেটা অফ করা আছে, সেটা আমার কি অন করতে হবে, সেটা তার ইমেজের জন্য, মানে দুইটা অপশন দিয়ে রাখছে, একটা কি ইমেজের জন্য, একটা কি আইকনের জন্য, সেজন্য আইকনটা অফ যেন আমরা ইমেজ ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে কি আমরা এটা কি ইয়েস করে দেবো, সেখানে আইকনের ক্ষেত্রে আমাদের কোন আইকনটা আছে এটা কি আমরা খুঁজে পাবো, একটু কি আইকন বলে এটাকে, এটা একটু খুঁজতে হবে আমাদের। আচ্ছা আমরা আমাদের এই মুহূর্তে মানে আমরা কাজ করার ক্ষেত্রে, শেখার ক্ষেত্রে যে কোনো আইকনে আমরা কি ব্যবহার করতে পারি, দেখতে পারি এই জায়গায় থাক, অবশ্যই আছে থাকার কথা, থাকার কথা বা চোখে পড়তেছে না। আচ্ছা আমরা স্যার আমাদের লাস্টে স্যার সবার লাস্টে আছে ভাইয়া, নিচে আছে। একটা স্যার, হ্যাঁ হ্যাঁ এই যে আচ্ছা আচ্ছা গুড, তো আমি দেখতে পাচ্ছিলাম না, এটা আমি কি চেক করি। আচ্ছা আমাদেরটা কি এরকম ভাবে এই আমাদের সাইটে না, এটা তো এরকম উপরে না, আমাদেরটা কি উপরে হয়ে গেছে, চাচ্ছি যে এই জায়গায় সাইটে চলে আসবে, সেক্ষেত্রে একটু দেখি চেঞ্জ করা যায় কিনা, পাই নাকি অপশনটা পাওয়া যায় কিনা। ডিজাইনে যাই, ডিজাইনে যাওয়ার পরে ইমেজ এন্ড আইকন, ওখানে যাওয়ার পর আচ্ছা এই দেখেন ইমেজ আইকন, এই যে প্লেসমেন্ট যেখানে দেখাচ্ছে যে টপে আছে, সে আমি চাচ্ছি লেফটে। আচ্ছা লেফটে দেওয়ার পর ওই জায়গায় কি চেক করে দিই, চলে আসছে আমাদের আইকনটা, দেখেন জি স্যার। হ্যাঁ দেখেন এটা একটা কি ডিভিডি এই বানানো একটা ওয়েবসাইট, যে ফাংশন গুলো লাগছে, যারা প্রথমে করছে কি তারা খুঁজতে হচ্ছে না, তাদের যে প্রথমে এটা ওয়েবসাইটটা বানাইছে তাদের কি খুঁজতে হয়েছিল, কি খুঁজতে হয়নি, কোনটা দেখে দেখে কি করতে হয়েছিল না। আচ্ছা আমরা যেটা দেখতেছি এটা কি দেখতে খুব সুন্দর এবং মজার একটা না কাজটা, হ্যাঁ। আচ্ছা আমার একটা তখন আমরা কি কম ছিলাম, আর এখন একটু লোকজন বেশি আছি, এখন কি একটা স্ক্রিনশট নেই, একটা স্ক্রিনশট নিয়ে যাই। আপনাদের হচ্ছে আমাদের স্ক্রিনশট হয়ে গেছে, এটা এখন আর প্রয়োজন নাই মনে করি।
আচ্ছা আমাদের কাজে যায় এখন। আচ্ছা আমাদের এটা হয়ে গেছে, কিন্তু এই জায়গায় কি কিছু চেঞ্জ করতে হবে। কি করতে হবে? এই কালারটা চেঞ্জ করতে হবে। দেখি আইকনের একটা কালার আছে, আমাদের সাথে কি আসতেছে না, কালারটা হচ্ছে না। সেক্ষেত্রে কি কালারটা একটু চেঞ্জ করতে হবে, কালারটা পাল্টাতে হবে। কি আমরা এখন কালারটা কি চেঞ্জ করব, দেখি আইকনের কালারটা কোথায় আছে, একটু চেঞ্জ করব, দেখবো চেঞ্জ হয় কিনা। ডিজাইনে যাব, ডিজাইনে যাওয়ার পর যে আইকন ইমেজ, সেখানে কি আইকন কালার আমাদের কি এটা কি কালার আছে, ব্লু কালার আছে আর কি। আর আমাদেরটা কি ব্লু কালার নাই, নেই, এটা অন্য একটা কালার। সেক্ষেত্রে দেখেন আইকন কালার, এটা আমরা যদি করি আমাদেরটা কি চেঞ্জ হচ্ছে, দেখেন চেঞ্জ হয়। আমি রেড কালার দিলেও হচ্ছে, আমি এটাই দিচ্ছি, ব্লু কালারটা দিয়ে দিলাম। আচ্ছা এটাকে আমি সেভ করি। সেভ করার পর সেম আমি চাচ্ছি যে এরকম। আচ্ছা আমি এটাকে কপি করব, কপি করলাম, কপি করার পর নিচে চলে আসছে, সেটা নিচে দিয়ে দিই। আচ্ছা এই রোটা আমি চাচ্ছি না, ডিলিট করে দিই। এটাও আমি কপি করি, কপি করার পর এটা আমি এই জায়গায় ধরে এই জায়গায় নিয়ে আসি উপরে চলতে। আচ্ছা যাই হোক, এটাও আমরা একটু কপি করি, কপি করে এটা আমাদের এই জায়গায় আছে, এটাকে নিয়ে আসি। আচ্ছা আমাদের কি চারটা কি কপি করে নিয়ে আসছে, এটাকে আমরা চেঞ্জ করবো। আচ্ছা এই কোন আইকন আছে, এটা একটা। আচ্ছা আবহাওয়ার মতো একটা কি জানি একটা কি বলে, এটা কি আইকনটা আছে, আমরা চেঞ্জ করবো। কোথায় গেছি আমরা, সেটিংস, আইকনে যাব। আইকনে যাওয়ার পর এই আইকনটা আমরা একটু খুঁজি, যে এই যে আইকনটা আছে এটা। এই যে পেয়েছি আমরা, দেখুন চলে আসছে। এই আইকনটা আমরা চেঞ্জ করতে যাচ্ছি এখন। টেক্সট আইকন, এটা কি আইকন, এই যেটা ওয়ার্ল্ডের একটা আইকন আছে। আমরা কিন্তু সার্চ করলে পারবো, যে সার্চ অপশন ক্লিক করে বসে থাকার কথা কোনো জায়গায়। যাই হোক দেখি এটা কোথায় আছে। ও সে আছে, এটা আছে একটু উপরে আছে মনে হয় ভাইয়া। পরে 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 এই যে আচ্ছা ধন্যবাদ পাইছি আমরা। আচ্ছা করবো, ক্লিক করার পর দেখুন এটা চেঞ্জ হচ্ছে। আমরা চাচ্ছি এটা চেঞ্জ করবো, তো সেখানে সেটিংসে যাবো। দেখুন টেক্সটটা আমি কি মিনিমাইজ করে নিচ্ছি, জিএমএস আইকন। আইকনের পর আমাদের যে আইকনটা আছে এটা, এটা আমাদের উপরে আছে, কোথায় জানি উপরে আছে সবখানে, এই জায়গায় কোথায় জানি আছে। আচ্ছা করে থাকার কথা। এই যে এটা সম্ভবত যে চলে আসছে। আচ্ছা এটা আমাদের হয়ে যাওয়ার পর এটা ছিল, হ্যাঁ এটাই ছিল। আমাদের কালারগুলো ঠিকই আছে না, কালারগুলো। আচ্ছা আমাদের যখন নিচে একটা ব্যাকগ্রাউন্ড দেবো তখন কি চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা এটা সেভ করে নিচ্ছি। সেভ করার পর এর কালারগুলো কি হোয়াইট আছে, হোয়াইট কালার আমার করতে হবে। সেক্ষেত্রে আমি কি করবো, প্রথমে হোয়াইট কালার করার প্রয়োজন ছিল, তো একটা করলে সবগুলো হয়ে যেত। ডিজাইনে যাবো বা টেক্সটে যাবো, টেক্সটে যাওয়ার পর দেখেন টেক্সট কালার কি লাইট করে দিলাম। আচ্ছা লাইট হয়ে গেছে। আচ্ছা যাই হোক না কেন, যাই হোক না কেন, সেটিংয়ে যাবো। এটা আমি টেক্সটে ডিজাইনে যাবো, ডিজাইনে যাওয়ার পর টেক্সটে যাবো, তার লাইট করে দিলাম, চলে গেছে। সেভ করে দিলাম, সেটিং, ডিজাইন, টেক্সট। টেক্সটের পরে কি আছে, এই যে তার টেক্সট কালার লাইট সব হয়ে গেছে আমাদের। ডিজাইনিং লাইট, কারণ আমরা কি এটা দেই, কারণ আমাদের এইটুকু চাচ্ছি ব্ল্যাক কালার করে দেবো। আমাদের এই যে এই লেখাটি কি হোয়াইট কালার, এইটুকু কি হোয়াইট কালার, কিন্তু আমাদের হোয়াইট কালার করা হয় না। কি করতে হবে, আমাদের হোয়াইট কালার করতে হবে।
আচ্ছা হোয়াইট কালার আমরা যেহেতু করবো এটুকু মার্ক করবো, মার্ক করে একটু হোয়াইট কালার করে দিই। হোয়াইট কালার হয়ে গেছে, আশা করি এটুকু সেটুকু হয়ে গেছে। এখানে যাচ্ছি হোয়াইট কালার করে দিই। আচ্ছা সেটিংয়ে যেতে হবে, সরি সেটিংয়ে গিয়ে যাওয়ার পর আমাদের এটুকু যা আছে আমি একটু সবগুলো ক্লিক করবো, হোয়াইট কালার করে দেবো। কোথায় বলবো আমরা বলি জানতে পারি, এই যে দেখেন টেক্সট কালার ছোট একটা, আমরা অনেকে হয়তো বা পারবো না, স্যারে কোথায় দেখাইছে আমি বুঝতে পারি না, দেখতে পারিনি, আমরা খুঁজে পারবো না। ঠিক আছে দেখেন এই পর্যন্ত যাওয়ার পর আমি দেখেন যে ব্যাকগ্রাউন্ড টেক্সট কালার লেখা এই দেখেন হোয়াইট হোয়াইট করে দিচ্ছি। আচ্ছা আমাদের এই পর্যন্ত হয়ে গেছে, হওয়ার পর আমি চাচ্ছি আর কি আছে আমাদের, আর কিছু নাই এখন, এই পর্যন্ত আমাদের কি চলবে। এখন চাচ্ছি ফুল একটা কি একটা ব্যাকগ্রাউন্ড কালার ছিল না ব্ল্যাক কালার, সেই ব্ল্যাক কালার করে দেবো আমরা। সেই ক্ষেত্রে কোথায় যাবো, আমাদের যে এটা ছিল রুলটা ছিল সেটা ধরতে হবে। আচ্ছা সেকশনটা ছিল, সরি রুল না সেকশনটা, ফুল সেকশন, যেহেতু ফুল সেকশন সহ কি ছিল আমাদের একটাই ছিল। কাজটা করতেছি ছিল অনেকগুলো, সেক্ষেত্রে আমরা এখন আমাদের যে দেখেন ব্লু কালারের আমাদের সেকশনটা পেয়ে গেছি। এখানে যদি যাই দেখেন ব্যাকগ্রাউন্ডে আমরা কি ইমেজ ব্যবহার করতে পারবো, বা কি বলে গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করতে পারবো, ভিডিও ব্যবহার করতে পারবো। সেক্ষেত্রে আমরা কালারটা কি যেরকম আছে ঠিক সেরকম আমরা একটু চাচ্ছি ব্ল্যাক কালার। এখন সেই ব্ল্যাক কালারে যদি ক্লিক করি এখানে সেটাই আমাদের ব্ল্যাক কালার কি চলে আসছে। এটা আমরা সেভ করে নিলাম, কন্ট্রোল এস দিয়েও করতে পারি, বা এই জায়গায় থ্রি ডট থাকতে পারে, এটাতে ক্লিক করে সেভ অপশন চলে আসবে, আমি সেভ করে নিতে পারবো, কন্ট্রোল এস প্রেস করে কি সেভটা করে নিতে পারবো। আচ্ছা দেখেন তো আমাদের সাইটটা কি হচ্ছে না, বা ওরা যেরকম ভাবে করছিল যে করে রাখছে কি সেরকম ভাবে কি আমরা চেঞ্জ করতে পারতেছি, এই কাজটা হইতেছে আমাদের। এটা তাদের সাইট, দেখেন এটা তাদের সাইট, আর আমাদের সাইট কোনটা, এটা আমাদের গুলো কি হচ্ছে না, একটু একটু শুনি দেখেন তো। জি ভাই হচ্ছে। জি স্যার। আচ্ছা আমরা কি সহজভাবে কি এগুলো চেঞ্জ করতে পারতেছি না, খুবই সহজভাবে। একদম একদম সোজা। আপনি যদি প্রথমে কাজটা শেখার পর যদি অপশনগুলো দু একবার প্র্যাকটিস করেন, দু একদিন আপনি দেখেন, কাজটা করেন, কাজ করার পরে কি আমাদের যদি এখন ক্লায়েন্টে দেয়, তুমি আমি তোমাকে একটা ওয়েবসাইট দেখাচ্ছি, সেই ওয়েবসাইটে গিয়ে তুমি কাজ করবা, সেই ওয়েবসাইটটা তুমি সেম বানাই দাও, যে এটা আমাকে আমি দেখছি এক জায়গায়, এখন তুমি কিভাবে বানাই দেবো সেটা আমি জানি না। এই দেখো এটার মতো তুমি কি মূলত আরেকজনেরটা তো আর নিয়ে আসা যাবে না, আরেকজনের ওয়েবসাইটটা সেটাকে আমরা কি কপি করে নিয়ে আসতে পারবো, যে সে তার ওয়ার্ডপ্রেসের মধ্যে দিয়ে দিলাম হয়ে গেল, এরকম তো না, আরেকজনেরটা তো আর দেওয়া যাবে না, ওনার লগইন অ্যাক্সেসটা দিবে না, আমাদের ওর ফাইলটা তো আমরা পাবো না। ওকে মানে বিভিন্ন টেমপ্লেট ইউজ করতে পারবো না, থিম টেমপ্লেট ডিবিতে মূলত ওরা তো হ্যাঁ এই যে আমরা যেটা ব্যবহার করতেছি কি ব্যবহার করতেছি এটা তো ওরা দিয়েই রাখছে, ওরা তো দিয়েই রাখছে। দেখেন আমরা কি এই যে দেখেন ভিজুয়াল বিল্ডার যেটা আছে, যে আমরা কাজ করতেছি যেটা কি এলিমেন্টের থেকে ডেভেলপমেন্ট দেওয়াই থাকে কাজ করার জন্য, আমরা কি দিয়ে কাজ করতেছি, যে একটা বিল্ডার, এটা দিয়ে তো আমরা কাজ করতেছি, এটাই তো কাজ করতেছি। যদি আপনি শুধু এই বিল্ডারটা না থাকে, এই প্লাগইনটা ওরা এটা না থাকলে তো আমরা কাজ করতে পারতাম না। না স্যার, আমি বললাম যে অ্যাভাটারতে যেমন বিভিন্ন ধরনের অনেক ও সরি হ্যাঁ আপনার আমাদের যে ইগুলো আর কি, যেগুলো ইনপুট করছি ডেমো হ্যাঁ ডেমো টেমপ্লেট টাইপের। হ্যাঁ ডিবিতে আছে অনেক আছে, কিন্তু আমাদের যখন ক্লায়েন্টে প্রোগুলো দিব মানে লাইসেন্স কিটা দিবে তখন আমরা দেখতে পারবো। ঠিক আছে আচ্ছা আমি সেগুলো আছে, অবশ্যই আছে, অনেক আছে। ঠিক আছে নোটিফিকেশন কি ব্লক করে দিতে হবে। আচ্ছা আমাদের কোথায় গেলে দেখতে পারবো, হয়তো বা সেবাটা কোথায়, টিভিতে যাওয়ার পর এটা তাদের সাইট, এটা কি তাদের সাইট, আমাদের এটা তারপর এই জায়গায় যে অনেক কিছু পাবেন, আপনি দেখতে পারবেন যে আপডেটে এই দেখেন ইউজার নেম, এই যে এপিআই কি, যে তারা এইগুলো দিবে আর কি, সেটা কি এই জায়গায় পেস্ট করে করতে পারবেন, সেভ চেঞ্জেস আপডেট করে নিতে পারবেন।
সবকিছু পাবো, আমরা পাবো, সমস্যা নেই। কিন্তু ক্লায়েন্টে যেটা দিবে আমাদেরকে পেড কিনে দিবে, সেটাতে আমরা পাবো। আচ্ছা যাই হোক, এখন আমরা কি করব, এটা তো তাদের সাইডটা, এটা দেখে আমরা কি করতেছি, ক্লায়েন্টে যে দিচ্ছে যে এটা মনে করবো কি এটা আমাদের ক্লায়েন্টে কিনে নিচ্ছে। আমাদের ফুল সেকশন কালার হচ্ছে কেন না, ফুলটা হয় না, নিচেটা আলাদা কালার রাখা। এখন এই সেকশনের পরে আরেকটা নিচে আরেকটা সেকশন চলে আসছে, কি এই দেখেন আরেকটা সেকশন, এটা কি ভিডিওর একটা সেকশন, ভিডিও আরেকটা সেকশন। আচ্ছা এই সেকশনটা নিতে হবে, ভিডিও থাকবে প্লাস আমাদের কি থাকবে, উপরে একটা লেখা আছে সেটা থাকবে, বা নিচে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে। ব্যাকগ্রাউন্ড কি দেখেন, ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ আছে, সেটাকে ইন্সপেক্ট করে কি আমরা নিতে পারি, ইন্সপেক্ট করে নিতে পারি। ব্যাকগ্রাউন্ড ইমেজটা খুঁজতে হবে, একটু খুঁজতে হবে। এই ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটাতে যদি ক্লিক করি দেখি আসে কিনা। আমরা পুরোটাই কপি করব না, আমরা চাচ্ছি যে ইউআরএল লেখার যে সেখান থেকে কপি করতে পারি এরকম কিছু না, আমরা ওইটাকে ওই পুরোটা করব না। এটাকে চলে আসছে এখন কি সেভ ইমেজেস। আমরা যারা নতুন আছি তাদের কি বুঝতে কিন্তু কষ্ট হবে, স্যার ইনস্পেক্ট করে কিভাবে কি নিয়ে আসলো। যখন আমরা এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট বুটস্ট্র্যাপে কাজ করব তখন খুব সুন্দরভাবে বুঝবো যে না স্যারের তো এই যে ব্যাকগ্রাউন্ড থেকে কিসের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসছে ইনস্পেক্ট করে, উপর থেকে তো আর নিতে পারে নাই, কেন পারছিল বা কিভাবে পারছিল, তখন যে এটা তো আমি পারতাম। এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট খুব একটা মজার জিনিস। আচ্ছা যাই হোক, এখন চাচ্ছি আমরা নতুন একটা সেকশন নিয়ে কাজ করব, এটা ক্লোজ করে এটা। সেক্ষেত্রে আমরা কি করবো, একটা নতুন একটা কি নিব, সেকশন নিব। সেকশনে ক্লিক করলাম, আমাদের এটা একটা সেকশন, আর কিছু প্রথমে কাজ থাকবে না। সেকশনে যাওয়ার পরে দেখেন একটা দুইটা কিছু করতে হবে না, একটা পেজ গেলাম, যাওয়ার পর এই জায়গায় কিছু টেক্সট থাকবে, যেমন টেক্সটে যাই টিএক্সটি, টেক্সটে আসার পর আমরা এগুলা কি করবো, কপি করবো, কপি করলাম। করার পর এই জায়গায় কন্ট্রোল পি করে পেস্ট করে দিই। এগুলো সাইডে আছে, ডিজাইনে আমরা জানি কোথায় করতে হবে। টেক্সট লাইন কোথায়, টেক্সটে যাই, টেক্সটে আসার পর টেক্সট লাইন আছে এই জায়গায় দেখেন চলে আসছে। আসার পর চাচ্ছি যে একটু কালারগুলো চেঞ্জ করবো, কালার আছে যে ফ্রি ওয়েব ডিজাইন, একটু কি রেড কালার আর একটু হালকা ব্লু কালার। আচ্ছা সেইটুকু থাক, এইটুকু থাকার পর আমরা আবার যাই ওয়েব ডিজাইন, কোর্স কোন তৈরি করছে ওরা, কি ফ্রি ওয়েব ডিজাইন, একটু ফ্রি ওয়েব ডিজাইন একটু করলাম, আমরা মার্ক করলাম। মার্ক করার পরে দেখেন ছোট্ট একটা আইকন, আইকনের উপর কি কার্সর নিলে টেক্সট কালার দেখাচ্ছে, সেখানে ক্লিক করলাম, রেড করে নিলাম, একটু রেড হয়ে গেছে আমাদের। এইটুকু চাচ্ছি যে একটু হালকা ব্লু হয়ে যাবে, সেটা এটাতে ক্লিক করলাম, নরমাল ব্লু এটাতে দিলাম, হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা এই জায়গায় এইটুকু এখন চাচ্ছি যে আমার এইটুকু কি থাকবে, একটু অ্যাশ কালার বা আমার কালারটা কি আছে এরকমই আছে, বা একটু চেঞ্জ আমরা করতে চাই, একটা মার্ক করবো। মার্ক করার পর যে এখান থেকে টেক্সট কালার হালকা এই যে অ্যাশ কালার দিতে চাই, এটা একটু বেশি হয়ে গেছে, এটাতে দিলে হ্যাঁ এই যে এটা আছে, আমরা যেরকমই চাইবো ঠিক ওরকমই করতে পারবো। আচ্ছা যাই হোক, এখন কি আমাদেরটা হয়ে গেছে। এখন হওয়ার পর উপরে কিন্তু জায়গা একটু কম, আমাদের কি একটু জায়গা বেশি দেখেন। আচ্ছা যাই হোক, এখন আমরা নতুন একটা ভিডিওর জন্য নিব, ভিডিওর জন্য কি নিব, ভিডিও একটা কি নিতে পারি। আমরা নতুন একটা মডেলের মধ্যে একটা ভিডিও লিখবো, ভিডিও। আচ্ছা চলে আসছে একটা হয় না, তো ভিডিওর মধ্যে এটাই দিলাম আমাদের কি ভিডিওটা যেটা আছে। আর যদি এটা আমরা ডিলিট করতে চাই বা এডিট করতে চাই, দেখেন সেটিং এ আমাদের যে ভিডিওটা আছে সেটা আমরা ডিলিট দেবো কিভাবে জানি, এই দেখেন আমরা যদি এখানে যাই লিংক দিতে পারবো, ডিজাইন ভিডিও কি বলবো, এটা তো প্রথমে করি নাই, ওইটা তো ডিলিটের অপশন অবশ্যই আছে। হ্যাঁ এই যে দেখেন আমি কার্সরটা নিয়ে আসছি, দেখেন ডিলিট দেখতে পাচ্ছি আমরা এই সেটিং এর যে আইকনটা, এই যে ডিলিট করে দেওয়ার পর কি একটা ভিডিও নিয়ে আসতে পারবো এই জায়গায় আমরা। হ্যাঁ এই দেখেন ডিলিট দেওয়ার পর এই জায়গায় একটা প্লাস অপশন থাকবে। আচ্ছা যাই হোক, এখন এটাই আমরা সেভ করলাম। সেভ করার পর
চাচ্ছি যে আমরা আমাদের যে সেকশনটা আছে সেই সেকশনের একটা ব্যাকগ্রাউন্ড ছিল, এই দেখেন তারা যে দিয়ে দিয়ে রাখছে পিছনে, সেটা আমরা দিব। কিভাবে দিব আমরা? আমরা এই আমাদের ফুল সেকশনের জন্য যে ব্লু কালার দেখাচ্ছে, এটা কি এই ডিজাইন ব্যাকগ্রাউন্ড, প্রথমে ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে, সেখানে কি আমাদের এখানে ইমেজ, এখানে না এই জন্য আমরা কি কালার দিতে পারি, যদি আমরা কালার দিই দেখেন কালার চলে আসছে। আর যদি আমরা কালারটা চেঞ্জ করি, কালার যে কোনো কালার এটা আমরা দিতে পারি। আচ্ছা যদি আমরা কি অন্য কিছু চাই, ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট এটা যদি দিয়ে যাই, দেখেন ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্টটা চেঞ্জ হয়ে গেছে, নিচে এক কালার উপরে এক কালার এরকম। আমরা ব্যাকগ্রাউন্ডের ভিডিও দিব বা এটাও পারবো, অথবা যদি ভিডিও কাজ করতে আমরা একটা ইমেজ দিব। এগুলোকে আমরা ডিলিট করে দিই, এটাও ডিলিট করে দিই, ভিডিওটা আসে নাই দেই নাই, আমরা কি এই যে গ্রেডিয়েন্ট ইমেজে যাব, যেহেতু আমরা ইমেজ দেব, কোনটা ছিল আমাদের এটা ডাউনলোড করছি। দেখেন এটা আপলোড এন্ড ইমেজ, যখন দিব দেওয়ার পর দিব আমাদের এটুকু চলে আসছে, কিন্তু চলে আসছে বুঝলাম, কিন্তু দেখি উপরে এতটুকু পেজটি আমাদের ছিল অন্য একটার মধ্যে, এই যে এটুকু এত এই দিক দিয়ে কম ছিল, নাকি কম কম ছিল, সেক্ষেত্রে কি করবো আমরা এটুকু ধরে একটু টেনে উপর দিব, উঠিয়ে দিব, দিলাম, এটাকে একটু আমরা চাইলে উপরে দিতে পারবো, যাই হোক এটুকু থাক। আচ্ছা এটা আমাকে সেভ চেঞ্জ করতে হবে, কন্ট্রোল এস দিলে কি হয়, কন্ট্রোল এস দিলাম, কন্ট্রোল এস দিলেও সেভ হবে, বা আপনার কি এই যে তিনটা ডট, থ্রি ডট, ট্রিপল ডট, সেখানে ক্লিক করার পর যে এখানে সেভ দেখাবে। আচ্ছা এখন এই জায়গায় আমাদের কি এটা হয়ে গেছে, ভিডিও হয়ে গেছে, পিছনে ব্যাকগ্রাউন্ডে লেখাটা হয়ে গেছে, কি সেম মিলতেছে না, হয়তো কি ভিডিওটা একটা অন্য ভিডিও দিছি, যাই হোক না কেন, আর কি সব কিছু কি সেম ঠিক আছে কি ঠিক নাই, মিলতেছে কি হয় নাই, আমরা কি করতে পারতেছি না আমরা কি সবাই দেখতে পারতেছি, যারা 23 জন 22 জন আছি? আচ্ছা আমরা সবাই কি বুঝতে পারতেছি? যারা কথা বলছি তারা বলবো না, মানে যারা না কথা বলছি যে সবাইকে বুঝতে পারতেছি, এটা যে করতেছি বুঝতে পারতেছি। জি 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 স্যার। হ্যাঁ আমাদের অ্যাসাইনমেন্টে কিন্তু এগুলোই থাকবে। আমি যেহেতু একটা পেজ দেখা দিচ্ছি, আমাদের পাশে কিন্তু আরো পেজ আছে, যে আপনি বলবেন যে সুযোগ পেজ চলে যাবেন স্যার পাবেন, এরকম কিছু না, আমাদের কিন্তু আরো পেজ আছে। দেখেন সার্ভিস পেজ আছে, এই ছোট ছোট দেখেন ছোট ছোট গাছ, এগুলো এই সার্ভিসের ছোট না মোটামুটি বড় আছে, এগুলো আপনাদের করতে হবে, এগুলো কি হোমওয়ার্ক থাকবে, ভয় পাইতেছেন তাই না? এগুলো সেম একই ধরনের কাজ, খালি ধরবেন কাজ করবেন, এই দেখেন একই জিনিস, এগুলো আপনাদের হোমওয়ার্ক থাকবে। আচ্ছা যাই হোক কেন, দেখেন সেম একই ধরনের, এটাই যে আমি লেফট সাইডে নিয়েছিলাম, এটা কি সোজা উপরেই থাকবে, একটু খুঁজতে হবে। আচ্ছা যাই হোক না কেন, এখন আমরা কোথায় যাব? এটা কমপ্লিট করার পর আমাদের যে নিচে আরেকটা সেকশন আছে, সেটা কি একটু দেখি, এই জায়গায় কি ভিডিও নিচে তো জায়গা আছে তাদের, তাদের হোমওয়ার্কে যাই, যাওয়ার পর একটু ভিডিওতে যাই, ভিডিওতে যাওয়ার পর হ্যাঁ অনেক জায়গা। আচ্ছা যাই হোক, পরবর্তীতে আছে এইটা, এই যে জায়গাটা সেটা আছে, এখানে কি একটা সাইট দুইটা সাইট নিছে, দুইটা সাইট নেওয়ার পর ওরা কি করছে, একটা ইমেজ দিছে, নিচে উপরে একটা লেখা লিখছে, এদিকে বেশি এদিকে কি কম, সেজন্য আমরা কি করতে পারি একটু বুঝতে হবে। তিনটা একটা নতুন একটা সেকশন নিই, সেই সেকশনে আমাদের কি আমরা এটা নিতে পারি, এটা আচ্ছা এটা নিই আমরা, নেওয়ার পর এই জায়গায় কি করবো আমরা এখন, আমাদের ইমেজটা আছে, কিছু টেক্সট আছে, কিছু একটা টেক্সট আছে বা এর পাশে কিছু লেখা আছে, এটা আমরা কপি করলাম, কপি করার পর মাইক্রোফোনটা অফ করে ফেলি, আমার যাদের অন করা আছে মাইক্রোফোন অফ করে ফেলি, এই টেক্সট লিখবো এই জায়গায়। আচ্ছা দেখেন এই জায়গায় আমরা মার্ক করব, মার্ক করে কেটে দিব, আমরা কন্ট্রোল ভি প্রেস করে কেটে দিলাম, দেওয়া হয়ে গেছে, আমাদের হয়ে গেছে এটা। আমি চাচ্ছি আমাদের এটা কি লেখাটা এরকম আছে, কিন্তু আমাদের ঠিক বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, এটা কি থাকবে না, বড় থাকবে না, এরকম আমি ছোট যাচ্ছি, আমি এরকম বড় যাচ্ছি না, এটা আমি ক্লোজ করে দিই, কেটে দিই, এই ডিলিট করে দেওয়ার পর চলে গেছে। এই জায়গায় কি আমি একটু রোড নিব, এটা কি অনেক একটু বড়, এটা কি একটু ছোট, এই যে এটা নেব, নেওয়ার পর এই জায়গায় টেক্সট নেব,
টেক্সট নেওয়ার পর এদিকে মাইক্রো কন্ট্রোল ফিক্স করে দিয়ে দিলাম, দেওয়ার পর এটা দিয়ে এটা একটু যে ওয়ার্ডপ্রেস যে কালারটা আছে একটু চেঞ্জ করব। ওয়ার্ডপ্রেস এই ওয়ার্ডপ্রেসটা মার্ক করলাম, মার্কার করে অরেঞ্জ কালার বা যাই যে কালারটা করে না কেন এটাই করলাম। করে দেওয়ার পর এগুলো হোয়াইট কালার, যেহেতু হোয়াইট কালার সেটা আমরা চেঞ্জ করবো অবশ্যই। আমরা নিচে একটা মডিউল নেব, সেখানে একটা ইমেজ আছে, এই ইমেজটা আমরা সেভ করে নিই। একটা মডিউল নেব, এই জায়গায় কি ইমেজ নামে মডিউলে ইমেজ, এটা নিচে কিন্তু নিতেছি আমি ডিলেট করে একটা ইমেজ নেব, যেটা আমি ডাউনলোড করলাম এখন এটাই দিয়ে দেবো। এটা দেওয়ার পর এই যে আপলোড অ্যান ইমেজ, যেটা আমি সেভ করি চলে আসছে। আচ্ছা চলে আসছে, এটা আমার হোয়াইট কালার করতে হবে। আচ্ছা এগুলোতে যাই, ক্লিক করি, এগুলো হোয়াইট করে দেবো। আমরা একটু বোল্ড করলে করতে পারি, বোল্ড করে দিই, বোল্ড করে দিলাম, এটা আমাদের একটু বোল্ড। আচ্ছা যাই হোক, আমরা হোয়াইট কালার করে দিই, এটা হোয়াইট কালার করে দিই। আমাদের এই জায়গা থেকে লেখা চলে গেল বা এই জায়গা থেকে লেখা চলে গেল, হোয়াইট কালারের মধ্যে কাজ করতেছি, হোয়াইট কালার কি দেখাচ্ছে। আচ্ছা এখন আমাদের এই ইমেজটা লাগবে, এটা একটা ইমেজ, এটা যে সেভ ইমেজেস, এই জায়গায় আমরা সেভ করে নিলাম। সেভ করার পর এই যে লেখাটা লাগবে, লেখাটার জন্য কি একটা আলাদা থাকবে, এটাও আমরা কি কপি করে নিব। কপি করার পর আমরা কি করব, আমাদেরকে এটা একটা ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক কালার দেওয়া আছে, আমরা প্রথমে টেক্সট নিব, যেটা একটা টেক্সট আছে, টেক্সটে ক্লিক করলাম, করার পর আমরা কন্ট্রোল ভি দিয়ে দিলাম। দেওয়ার পর কিছু কালার আমাকে চেঞ্জ করতে হবে, এটা কি আমাদের রাইট ডান দিকে একটু ডান দিকে নিয়ে যাবো, এটা আমরা অ্যালাইনমেন্ট করে একটু ডান দিকে চলে গেছে। এখন চাচ্ছি যে এইটুকু কোনটুকু আমাদের কালার আছে, এইটুকু এইটুকু কি হোয়াইট কালার দিতে হবে না, হোয়াইট কালার করে দিই। সেভ দিয়ে দিলাম। সরি হোয়াইট কালার করবো বলছি, হোয়াইট কালার হচ্ছে এটা কি করলাম, এটা কপি করলাম, কন্ট্রোল জেড চেপেন তাহলে পুরো না এটা হোয়াইট কালার হয়েছে, কারণ এই যে হোয়াইট কালারের কারণে সেটা হোয়াইট কালার টাচ করছে না। আচ্ছা নিচে একটা মডিউল নেব, আমরা এই মডিউলে একটা ইমেজ নেব, ইমেজ। স্যার স্ক্রিন ছোট হয়ে গেছে ভাইয়া, স্ক্রিনটা ঠিক করেন একটু। ও আচ্ছা ঠিক আছে, স্ক্রিনটা আমি ঠিক করতেছি, যেহেতু এই করে সেভ দিয়ে দিই, সেভ করলাম। ছোট কথা ছিল না, হ্যাঁ স্ক্রিনটা ছোট হয়ে গেছে। এখান থেকে 50টা কি এখনো দেখা সম্ভব বলেন? দারুণই। প্রত্যেকটা এক্সপেরিমেন্ট করে প্রত্যেকটা। এখন কি আমাদের স্ক্রিনটা দেখা যাচ্ছে না? That's all. আপনি ওই ফাইলটা খুঁজে পেতে পারবেন যে ফাইলটা কোথায় আছে। আচ্ছা আসলে তখন স্ক্রিনটা দেখা যাচ্ছে। এখন আমাদের সাইটে যাই, সাইটে যাওয়ার পর
আমরা কোথায় ছিলাম? এখানে ছিলাম। এটা বানাইতেছি আমরা, এটা বানাইতেছি। এই লেখাটা আসবে, সেই লেখাটা পর্যন্ত আমরা দেখছি না? আচ্ছা, এখন এই ইমেজটা আমি ডিলিট করে দিচ্ছি। এই জায়গায় একটা মডিউল নিচ্ছি, এই লেখার নিচে একটা মডিউল নিচ্ছি, মডিউলের মধ্যে লিখি কি ইমেজ। ইমেজ দেওয়ার পর ইমেজের একটা বক্স দিয়ে দিচ্ছি ওরা। বক্স দেওয়ার পর দেখুন এই ইমেজ চেঞ্জ করার কি একটা অপশন আছে, ডিলিট দিয়ে দিলাম। এখানে এই ইমেজে যাব। যেহেতু আমাদের কোন ইমেজটা ছিল, লিখতে হবে এটা। এই যে আমাদের ইমেজটা আনি নাই, চলে আসবে। এই যে চলে আসছে। এখন কি আপলোড এন ইমেজ করার পর সেভ ক্লিক করে দেখি হয় কিনা। কি সেভ হয়েছে? হ্যাঁ, সেভ হয়ে গেছে। সেভ হওয়ার পর এগুলো কি একটু বড় হয়ে গেছে না? এগুলো কি একটু বড় হয়ে গেছে? এটা কি বড় হয়ে গেছে? ছোট করতে হবে বা ডান দিকে নিতে হবে। অনেক বড় হয়ে গেছে, লাগতেছে না। বড় না, ঠিকই আছে বা ঠিকই আছে না, এটা একটু ছোট আছে, বড় হয়ে গেছে। ছোট ছোট থাকবে। আমরা ছোট করবো যেহেতু আমরা আমাদের উপরের কাজ শেষ, আমরা একটা ব্যাকগ্রাউন্ড যে আছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার পরে দেখি ছোট করা যায় কিনা। অবশ্যই অপশন তো আছে, যেহেতু তারা করছে ডিজাইনটা কি, অবশ্যই আমাদের আছে। ব্যাকগ্রাউন্ডে যাবো, ব্যাকগ্রাউন্ডে কালারটা দিয়ে দেবো আমরা। আমাদের লেখাগুলো চলে আসছে, চলে আসছে। ছোট করতে চাই, দেখি ছোট করা যায় নাকি। এটার আমাদের যে সাইজটা আছে সেই সাইজটা দেখতে হবে। অ্যালাইনমেন্ট, সাইজিং এ যাওয়ার পর ফটো দেখেন ছোট বড় হচ্ছে। দেখেন একটু আপনাকে দেখতে হবে। এই যে দেখেন আপনি চাচ্ছেন 85%, এটা কি আপনি সেট করে দিলেন, দেওয়ার পর এটা হয়ে গেল। আচ্ছা, চাচ্ছেন এটা ছোট করবেন, সেটিং এ যাই, তো ডিজাইনে যাই, সাইজিং এ যাই, সাইজিং এ যাওয়ার পরে দেখুন ওই কত আছে, ও তো আমি চাচ্ছি একটু ছোট করে দেবো। দেখেন ছোট হয়ে যাচ্ছে। ছোট হওয়ার পর আমি চাচ্ছি একটু ডান দিকে যাই, অ্যালাইনমেন্ট মিডিলে দিয়ে দিলাম। এখন অ্যালাইনমেন্টটা কি ঠিক আছে কি না? হ্যাঁ, আচ্ছা, আমরা চাইলে এটা একটু ছোট করতে পারি। সেটিং, ডিজাইন, সাইজিং 80% দিয়ে দিলাম। আচ্ছা, আমাদের কি ছোট হয়ে গেছে। আচ্ছা, কালারটা একটু কড়া হয়ে যাচ্ছে আমাদের। আচ্ছা, যাই হোক না কেন, আমাদের গুলো কি হচ্ছে কি হচ্ছে না। আচ্ছা, নিচে আরেকটা কি আছে, আমাদের নিচে আছে একটা কি বলে, এটা কি হচ্ছে আমাদের স্লাইডার সিস্টেম আছে। এটা কি চেঞ্জ হয় পারলে, দেখেন স্লাইডার অনেক সুন্দর একটা কি স্লাইডার, সেটা কি আমরা করা যায়। এটা আমি সেভ দিয়ে দিই, সেভে ক্লিক করলাম, সেভ হয়ে যাচ্ছে। আচ্ছা, সেভ হয়ে গেল। সেভ হওয়ার পর নিচে একটা সেকশন দিব আমরা, নিচে একটা সেকশন দিব, নতুন একটা সেকশন নেব। এই সেকশনের মধ্যে কি এটা থাক, এভাবেই থাক। আমার কি করতে হবে, নতুন এই স্লাইডারটা নেওয়ার জন্য আমার একটা করতে পারি, একটা প্লাগইন নিতে পারি আমরা। একটা প্লাগইন নেব আমরা, একটা প্লাগইনসে যাই। প্লাগইনসে যাওয়ার পর অ্যাড নিয়ে যাব। অ্যাড নিয়ে যাওয়ার পর দিকে সার্চ করব কি, হ্যাঁ, এটার যে স্লাইডার একটা প্লাগইন বা এটা কি প্লাগইন, এটা আমরা কি লিখে লিখতে পারি, আসতে পারে। আচ্ছা, বা টিসি লোগো এরকম একটা কি, আচ্ছা দেখি কি আসে, নামটা মনে হচ্ছে না। টিসি লোগো কালচার, টিসি লোগো কালচার, দেখে আসি কিনা। ওয়েট করতেছেন কেন, ওয়েট হতে হবে না। হ্যাঁ, চলে আসছে, দেখুন একটা লোগো স্লাইডার চলে আসছে, দেখতে পাচ্ছি আমরা। আমাদের একটা কি স্লাইডার চলে আসছে না।
চলে আসছে। আচ্ছা, এটা ইনস্টল করবো আমি। ইনস্টল করার পর দেখি অ্যাক্টিভ করে নেব। আচ্ছা, ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভ করে নিলাম। অ্যাক্টিভ করার পর এই জায়গায় দেখেন এরকম কিছু নিয়ে আসছে। সেক্ষেত্রে আমি এখন এটা কি করব, আমি চাই অল লোগোস। আচ্ছা, আমি কিন্তু কে কি বলতেছেন চ্যাট বক্সে আমি দেখতে পাচ্ছি না, কারণ আমার কি ওই পেজটা আলাদা রাখছি, যার কারণে কি আমরা কাজ করতেছি যেহেতু। একটু বলবেন। আচ্ছা, অ্যাড নিউ লোগো উনি বলতেছে, আমি কন্ট্রোল প্রেস করে এই যে অ্যাড নিউ ক্লিক করতেছি, দেখেন উপরে কি আসতেছে, ওইটা চলে আসছে। এখন আমার সেই ইমেজগুলো লাগবে, ইমেজগুলো যে ইমেজগুলো, এগুলো ইমেজগুলো আমরা কিভাবে নিতে পারি দেখেন। আমার কাস্টম আসলে এগুলো চলে আসে, এগুলো প্রয়োজন না। তুমি কেন চলে আসো, আমার ইমেজগুলো দরকার, এগুলো দেখতে চাই না। আচ্ছা, এটা যদি আমি ইনস্পেক্ট করি কি আনা যাবে কি একটু দেখি। আচ্ছা, এই জায়গায় আইডি দিয়ে আচ্ছা, হ্যাঁ এগুলো অবশ্যই আছে। দেখেন আলাদা 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 একটা আলাদা আলাদা আছে, অবশ্যই আছে। আচ্ছা, আমরা এই জায়গা থেকে নিব না, আমরা যেটুকু কাজ করতেছি দেখতেছি কোনটা, এটা। এই জায়গা থেকে আমরা অন্য ইমেজগুলো নিয়ে যাব, এরকম টাইপের বা সেম একই সাইজের আমরা ইমেজগুলোকে নিতে পারি। denverduran.com, এই denverduran.com ইমেজেস যদি আমি চাই একটু গুগলে দেখি পাই কিনা, স্লাইডার ইমেজগুলো কি করতে পারি, denverduran আছে না, আচ্ছা আমি এই জায়গা থেকে কিছু ইমেজ নেব। আমাদের ইমেজের কোয়ালিটি কি সেম একই থাকতে হবে, বড় বড় কেন? সার্ভিসে যাই, স্যার লাইভ শট তো এখান থেকে স্যার স্ক্রিনশটটা ওইটুকু বের করে নিলে না যাবে না, মানে স্ক্রিনশট তো ওইটুকু বের করে নিলে। হ্যাঁ ছোট ছোট হয়ে যাবে আসলে। আচ্ছা, আমি এই ইমেজটা নিই, কিছু ইমেজ এই অন্য অন্য পেজ থেকে আমরা নিয়ে নিই, হবে না কেন? অবশ্যই হবে। যে ইমেজটা নিই ছোট হয়ে যাবে, বুঝছেন, মানে একটা বড় হলে একটু ভালো দেখা যাবে না। অন্য পেজের মধ্যে আছে যেহেতু এগুলো একটা নিয়ে নেই, এটা নিয়ে নেই। লোগো সিস্টেম সার্ভিস অন্যান্য কি দেখলার ইমেজ কিনা যায় কিনা। সবগুলো ফাইবার ফার্স্ট অর্ডার বেস্ট কিভাবে ফার্স্ট অর্ডার করবেন এই সাজেশন কে দিছে বলেন তো? এই সাজেশনটা কে দিছে? লিংকের দিকে তাকান, দিছে ফাইবারের একটা কমিউনিটি আছে, সেলার কমিউনিটি, তারা এটাকে দিছে ফাইবারের সম্ভবত ইমেজ থাকে না। তুমি ফাইবার বড় সেলার কমিউনিটি, এখন আমরা কোথায় যাবো? বায়াস কমিউনিটি আছে। আমরা কিছু ইমেজ কি নিয়ে নিচ্ছি, সেক্ষেত্রে এখন আমাদের সাইটে আসবো। আমরা যেহেতু কি টিসি লোগো স্লাইডার এরকম নামে একটা কি প্লাগইন নিচ্ছি, সেখানে কি আমরা অ্যাড নিউ করব, শুধু আমরা অ্যাড নিউ করব। আচ্ছা, অ্যাড নিউ করার ক্ষেত্রে এই জায়গায় কি আমরা যেহেতু লোগো নিয়ে একটা স্লাইডার কাজ করতেছি, শুধু কি নাম দিতে পারি লোগো, কথা টাইটেলটা দিলাম, লোগো দিলাম। লোগো দেওয়ার পর দেখেন ওরা কি ইমেজটা কোথায় বলতেছে, যে নিচে আপনি লিংক দিতে পারবেন। আপনি কি আমরা যেহেতু ডাউনলোড করছি, আমি এটা আমি দিচ্ছি এখন, পাবলিশ করে দেব। পাবলিশ করার পর লোগো দিচ্ছি এটা শুধু, এখন লোগো 2 পাবলিশ, ও সরি মাই ইমেজটা রয়েছে, মাই ইমেজটা কি হয়ে গেছে একটু বলবেন কেউ? আচ্ছা, আরেকটা ইমেজ দিলাম, আপডেট করে নিচ্ছি যেহেতু আমার পাবলিশটা ছিল, প্রথম পাবলিশ করেছিলাম, এটা
হয়ে গেছে আপডেট। লোগো 3 সঠিক ওয়েতে অ্যানসার করতে হবে। Make them feel at easy and let them know you have read the requirements. তাদেরকে জানান যে আপনি the requirements করছেন and পাবলিশ। এটা মূলত কিন্তু ইমেজ না, ইমেজে ব্যাকগ্রাউন্ড নাই আমাদের ইমেজগুলো। এটা হয়তো বা দেখতে কি সুন্দর দেখা যাবে না, কিন্তু আমরা শিখতেছি বা জানার প্রয়োজন সেটা দেখতেছি। ক্লায়েন্টকে আমাদের যখন কাজ করব, ক্লায়েন্টকে আমাদের কি ইমেজ দিয়ে দিবে ওরা। আচ্ছা যাই হোক, এখন আমি চাচ্ছি লোগো 4 হবে। লোগো 4 হবে না? কোন কাজ চলে গেছে তাই না? তিনটা চলে গেছে মনে হয়। একটা, দুটো, তিনটা চলে গেছে। এটা আমরা পাবলিশ করি। you set aside enough time for order লোগো 5 দিব তখন। মনে রাখবেন আপনি যেন যথেষ্ট টাইম পান লোগো 5 feel you don't have enough time to complete the delivery আপনি কি মনে করেন যে আপনার ডেলিভারি জন্য সময় নেই you can use the resolution center to ask the buyer to extend the delivery resolution center দেখেন আপনাদের resolution center আরেকটা আছে লোগো 6 প্যানেজ কোথায় পাই? এটাকে দিচ্ছি 1 2 3 4 5টা দিয়ে দিচ্ছি। আচ্ছা আমরা এটা ঠিক আছে, এটা দিয়ে দিই পাবলিশ। আচ্ছা এখন এটা আমি ডিলিট করে দিই, আমার ডিলিট হয়ে গেছে। আচ্ছা আমাদের উপরে একটা কি নাম দেখি উল্টাপাল্টা হয়েছে, একটা এবাডা দেখাচ্ছে, আমরা যেটা এবাডা দিয়ে রাখছিলাম সেটা কেন? আচ্ছা যাই হোক, আমি চেঞ্জ করব, দেখব কোথায় আছে। আমাদের এখন কি করতে হবে কেউ জানি? আচ্ছা আমাদের এই জায়গায় সেট করতে হলে বা এই জায়গায় দিতে হলে বা এই জায়গায় আমার কি আমাদের যে স্লাইডারটা আছে সেটা এই জায়গায় রাখতে হলে পেতে হলে সেখানে এইটা আমাদের যে কলামটা ছিল সেটা ডিলিট করে দিলাম। সেকশনটা ছিল আমাদের কোথায় যেতে হবে? প্রথমে কি টিসি লোগো স্লাইডার যেটা আছে আমি কি সেভ করছিলাম? হ্যাঁ সম্ভবত সেভ করছিলাম। আচ্ছা ক্লিক করি, ক্লিক করার পর এই দেখেন আমার গুলো হয়ে গেছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা হয়ে গেছে। হওয়ার পর আমার একটা শর্টকাট লাগবে, একটু শর্টকাট খুঁজতে হবে। শর্টকাট কোথায় আছে কেউ বলতে পারবো? কেউ বলতে পারবো শর্টকাটটা কোথায় আছে? আচ্ছা দেখি আমরা সমস্যা নাই, কোথায় আছে দেখি। আমাদের শর্টকাটটা খুঁজবো, একদম নিচে চলে যাই, হেল্প দেখি এখানে কি আছে। তারপর ডকুমেন্টেশন যাই, ডকুমেন্টেশনে যাওয়ার পর দেখি এখানে কি আছে। অনেক জিনিসপাতি দেখেন ওরা কি করা যায়, কি করা যায় না করা যায় বা কি করতে পারবো আমরা এই প্লাগইনসটা দিয়ে ওরা দেখাইতেছে বা কিভাবে আমরা কাজ করব এগুলো কি দেখাই দিচ্ছে, দেখিয়ে দিচ্ছে, বলতেছে আর কি এটাই। যাই হোক দেখুন এখন আমরা কোথায় আমাদের এটা পাবো, শর্টকাটের প্রয়োজন। দেখতে পাচ্ছি লেখাটা দেখতে পাচ্ছি সবাই। এই দেখেন আমাদের বেসিক, এই দেখেন আমাদের শর্টকাটটা ওরা এই যে সুন্দর করে বড় করে লিখছে, এই লেখাটা খুব বড় করে লিখে দিয়েছে। এই যে শর্টকাট আমাদের আমরা কি করব, কপি করব। অনেক নিচে আসতে হয়েছে কিন্তু আমাদের দেখি আর নিচে নাই তেমন, এই যে একটু নিচে আছে কিন্তু ওর আগে কি আমাদের অনেক আসতে হয়েছে উপরে, অনেক উপর থেকে। আচ্ছা শর্টকাটটা আমরা কি কপি করে নিছি, কপি করে নেওয়ার পর আমি এটা ক্লোজ করে দিই, আমার এটা আমার প্রয়োজন না। আমাদের যে সাইটটা আছে সেই সাইটে এখন চলে যাব। এটা কি আমরা যেটা ফলো করতেছি দেখতেছি এটা সেই সাইটটা আর কি, অনেক সময় এইটা আমরা করতেছি। আচ্ছা সেক্ষেত্রে এখন আমরা কি করব, এখন আমরা একটা সেকশন নেব। সেকশনের জন্য ব্লু কালার একটা ক্লিক করলাম, এই নিউ সেকশন। সেকশনের মধ্যে আমার কি থাকবে, এটা পুরো ফুল একটা সেকশন না, ফুল সেকশন নেওয়ার পর এই জায়গায় আমরা টেক্সটের মধ্যে শর্টকাটটা দিতে পারবো। এই জায়গায় যে আমরা কাজটা করব শুধু টেক্সটে দিতে পারবো। আচ্ছা টেক্সটের মধ্যে আমি এগুলো কি যেগুলো আছে এগুলো ক্লোজ করে দিলাম, ক্লোজ করার পর ক্লিক করে দিলাম কন্ট্রোল দিয়ে।
সেটাই যদি এখন দেখবো আমাদের কি চলে আসে কিনা। আচ্ছা এই জায়গায় আমরা সেভ করবো, একটু সেভ দিয়ে যদি দেখে আসে কিনা। আসছে, আসে নাই, আসার কথা ছিল। কি সমস্যা, আসতেছে না কেন? আসতে হবে, আসার জন্য হয়তো একটু দিকে সেটে যাই। আসার কথা, আসবে। আচ্ছা আমরা কি এটা বানাইছিলাম, এটা দেখেন চেঞ্জ হচ্ছে, চেঞ্জ করা যাচ্ছে, তাই না? এরকম না? আচ্ছা আমাদের কি আরো কিছু ছিল এই জায়গায়? আচ্ছা কালারটা একটু অন্যরকম ছিল। কালারটা কি আমাদের উপরটার মধ্যে ছিল, ওই যে উপরে যে এটা ছিল ব্যাকগ্রাউন্ডটা, সেটার মধ্যে আমাদেরটা ছিল, এই উপরেরটার সাথেই থাকবে আর কি। এই জায়গায় না, সরি, এই জায়গায় এই উপরেরটার সাথে কি থাকবে সম্ভবত। হ্যাঁ উপরেরটার সাথে থাকবে। আমাদের কি করতে হবে সেটার জন্য, এই জায়গায় আমরা রো নিব, রো নিয়ে একটা রো নিলাম। রো নেওয়ার পর টেক্সট নিলাম, সেই টেক্সটের মধ্যে টেক্সট আমরা এদিকে রাখি, এই শর্টকাটটা নিয়ে নিই, কপি করলাম। করার পর এই জায়গায় কন্ট্রোল ভি পেস্ট করে সেভ করে দিলাম এইটুকু। আমি চাচ্ছি এটা কি এই রোটাকে আমি ডিলিট করে দিই, আমার কি এখন প্রয়োজন না। এখন যদি আমি সেভ দেই এটা আসে কিনা। আচ্ছা এই জায়গায় সেভ হয়ে গেছে, সম্ভবত দেখাবে না। আমরা যে বিজি সাইট যেখানে আমরা দেখবো সেখানে ক্লিক করি, এই হোয়াইট কালার থাকবে না, এখানে চলে যাবে আশা করি। করতেছি কেন লুক নিচ্ছি সময় নেই। যাই হোক এই যে ওরা নিয়ে নিছে যে আমাদের যে ইমেজ গুলো থাকতো, এই দেখেন আমরা চেঞ্জ করতে। আচ্ছা এই যে আমরা যে কাজটা করলাম কি সেম হচ্ছে, এদের মতো কি হচ্ছে, এরকম হচ্ছে, এরকম কি হয়েছে আমাদেরটা? দেখেন তো হয়েছে কি হয় নাই, একটু শুনি। আচ্ছা আমরা বানাইতে পারতেছি না, ওরা কি এটা বানায় রাখছিল না আমরা বানাইতেছি? এখন দেখে দেখি কি বানাইতেছি নাকি ওরা বানায় রাখছিল, কোনটা? এই তো। আচ্ছা আমরা কি সবাই এটা বানাইতে পারবো কি পারবো না কি শুনি? আচ্ছা আচ্ছা হ্যাঁ এরকম একজন দেখান যে আমি যেটা দেখাইতেছি সেটা শুধু কি প্রথম থেকে একটু, মানে আমাদের সময় কটা 12:35 বাজে, যে এরকম একজন আছেন যে স্ক্রিনটা শেয়ার করে এগুলো কি আমাদের যে ডিবিটা আছে সেটা ইনস্টল করার পর প্রথমে একটু করলে দেখা মানে চলবে। অপশনগুলো যাওয়ার পর আমাদের যে পেজগুলো আছে, মেনু বারগুলো আছে, সেগুলো করলে চলবে। কে পারবেন? স্যার একটা প্রশ্ন আছে। জি বলেন আবির বিশ্বাস। হলো স্যার আপনি যেটা তৈরি করলেন সেই পেজটাতে একটু জান, আমি একটু বলে দেই আপনাকে। স্যার একদম নিচে আসেন, একদম নিচে হ্যাঁ এই যে পাশে যে ক্যাটাগরি মেটা সাইট অ্যাডমিন লগ আউট এগুলো কি চেঞ্জ করা যায়? হ্যাঁ চেঞ্জ করা যায়। এগুলো কেন আমরা জানি না, ড্যাশবোর্ডের মধ্যে জানার কথা। আমরা যখন ড্যাশবোর্ডে যাব দেখেন অ্যাপারেন্সে থেকে আমরা উইজেটে যাব, দেখুন উইজেটে যাওয়ার পর এই দেখেন সার্চ অপশন, এটাতে আপনার কি আছে আমাদের কোন দেখছি সার্চ অপশন। আচ্ছা সার্চ অপশনটা আমাদের কি নাই। এই যে দেখেন এইগুলো আমরা চেঞ্জ করতে পারবো। নিচে কিছু লেখা আছে না, ওয়ার্ডপ্রেস কি পাওয়ার বাই ওয়ার্ডপ্রেস বা কি লেখা আছে, অনেক কিছু লেখা আছে, সেখানে চলে গেছে। আচ্ছা এটা আমাদের প্রয়োজন নাই, এই যে নিচে। আচ্ছা যাই হোক এটা আমরা চেঞ্জ করতে পারবো কোথায়? ওই ফুটারে, এই যে দেখেন সার্চ বার ফুটারে যায়, এই দেখেন কি মেটা বলি বা ক্যাটাগরিজ বলি, এগুলো যে লেখাটা আছে সেগুলো দেখি। এই যে দেখেন মেটা ক্যাটাগরিজ আছে, আছে কি
আরসিপ। এগুলো শুটার্স এর মধ্যে এগুলো আছে। হ্যাঁ হ্যাঁ এই দেখেন, হ্যাঁ হ্যাঁ আমরা অনেক কিছু এই দেখেন এই জায়গা থেকে আমরা কি অ্যাড করতে পারবো, যে অডিও, এটা শুধু আপনি ধরে বা যে ক্যালেন্ডার বলেন যাই কিছু বলেন না কেন আমরা অ্যাড করতে পারবো। ক্যালেন্ডারটা সেটাও কি অ্যাড করতে পারবো, এই যে টাইটেল দিতে হবে, এই দিতে হবে, বা আপনি যাই বলেন না কেন, যে মেটা বলেন, গ্যালারি বলেন, নিচে যদি ইমেজ দিতে চান সেটাও দিতে পারবেন। এই যে আমাদের আরএসএস যেটা কি ছিল, একটা লিংক ছিল, কি সোশ্যাল মিডিয়ার একটা আইকন ছিল দেখছিলাম, বা সার্চ নিতে পারবেন, ওয়াইফাই এর নিতে মতো পারবেন। হ্যাঁ সবকিছু আমরা নিতে পারবো, এগুলো চেঞ্জ করতে পারবো। এই যে পারে আছে উইজেটের মধ্যে, এগুলা কি আমাদের কিছু কিছু দেখতে হবে, যে আমি যে সবকিছু দেখাবো এরকম কিছু না। আমাদের যেগুলো আছে সব অপশন আছে, বা আমরা কি সবই করতে পারবো, কিন্তু আমাদের তো একটু দেখতে হবে নাকি, আমরা যে নিজেও কিছু করতে পারি কিনা, নিজেও বুঝতে পারি কিনা। আর এগুলো আমাদের থিম অপশনের মধ্যেও কি এইগুলো দেওয়া আছে, যে আমরা কিভাবে কি করতে পারবো। আচ্ছা দেখি একটু যদি যাই আমাদের কোথায় তাদের আমাদেরটাতে যদি যাই একটু ড্যাশবোর্ড, আচ্ছা জিবিতে যদি যাই বিভিন্ন অপশন পাবো। আচ্ছা দেখতেছি জিবি থিম কাস্টমাইজার যদি যাই, এখানে 41 টাই অ্যাক্টিভ। কাস্টমাইজারে যাওয়ার পর দেখেন ইউআর কাস্টমাইজ, দেখেন এই দেখেন জেনারেল সেটিং আছে, কি হেডার এন্ড নেভিগেশন আছে, ফুটার আছে, এই দেখেন বটম আছে বা ব্লগ আছে, যাই কিছু আছে না এই জায়গায়, এই যে মেনুসের আছে, বা এই দেখেন উইজেট, আমি যেটা দিয়ে করছিলাম উইজেটের এই যে ফুটারের অপশনগুলো আছে, আমি কি কি চাই দেখেন ক্যাটাগরি দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে এই প্রথমটা আমি, হ্যাঁ হ্যাঁ দেখেন থিমের মধ্যে কিন্তু আসলে মূলত সুন্দর করে দিয়েছে, ওটা ওয়ার্ডপ্রেস থেকে থাকলে দেখেন, এই দেখেন ফুটার ওয়ানে এই দেখেন আমরা আমরা যা কিছু দেখতে পাচ্ছি এই জায়গায় আছে আমাদের কি, সেটা মানে এরা দিয়ে দিছে খুব সুন্দর করে। আচ্ছা যাই হোক আমরা চাচ্ছি অন্য কিছু দেখবো। দেখেন হেডার এন্ড নেভিগেশন, এই তো হয়তো আমরা দেখছি যে এই যে হেডার এলিমেন্টস, যখন আমরা কি এই যেটা নিয়ে আসছি তখন কি চেঞ্জ করছে, যে হেডার ফরম্যাটস কোথায় কি আছে, কোথায় কি করতে হবে, আমরা কি একটু দেখবো। দেখেন আমি চাচ্ছি যে এটা কি এই জায়গায় লেফট সাইডে চলে আসবে, দেখেন অপশন দেওয়া আছে যে হাইট নেভিগেশন কি সুসাইড, এই যে মনে হয় সম্ভবত এইগুলো তো চেক করি। আচ্ছা না না সরি, হ্যাঁ এটা এই যে বারটা যে আছে সেটা কি ঠিক আছে, আমি যখন কি কভার করবো নিচে যাব তখন দেখা যাচ্ছে, ক্লায়েন্টে বলতে পারে না যে দেখো এটা কি অটোমেটিক ভাবে এরকম আছে, এখন তুমি করো এটা অফ করে দাও, আমি এটা চাচ্ছি না। আমার এটা প্রথম যেটা আছে আমার স্ক্রল করার পর যে এটা শুধু দেখতে পারে, যে নিচে যদি আসে সে যেন এটা দেখতে পারে, এটা অফ করে দাও। সেক্ষেত্রে কি করবো, এই দেখেন হাইট নেভিগেশন, এই দেখেন আমি ক্লিক করার পর এটা কি এই দেখেন আমার প্রথমে নাই, কিন্তু আমার আছে উপরে আছে নাই, যখন আমি স্ক্রল করে নিচে যাব কি তখন দেখেন আসতেছে। আর যদি আমি এই দেখেন নাই, এখন নাই, এখন এটা আমি কি চেক করা আছে আনচেক করে দেবো, যে চলে আসছে দেখেন। মানে অনেক অপশন থাকবে, এগুলা কি দেখতে হবে, বুঝতে হবে। বুঝতে পারছি, বুঝতে পারছি, সবাই ক্লিয়ার? জি স্যার। আচ্ছা কে পারবো, এটা এটা আমি যে ডিবিটা দেখাইলাম এখন ডিবির দিকে বেজে যাই, বা যদি কারো সমস্যা হয় যে আমি পারতেছি না, বুঝতে পারতেছি না, কে পারবো দেখাইতে পারবো কি, স্ক্রিনটা শেয়ার করে একজন, আমি আমি বলে দেবো কি করতে হবে, কোথায় যেতে হবে, বা আমরা অনেকেই তো ক্লাসটা দেখলাম, এটাই আমাদের অ্যাসাইনমেন্ট থাকবে, কে পারবো একটু শুনি। দেখাচ্ছি, কে দেখাচ্ছি? মেহেদী হাসান সাহেব, আমাদের মেহেদী হাসান সাহেব কিন্তু উনি কিন্তু দেখাতে যাচ্ছে যে পাইতে হবে, আমাদের এরকম কোনো কথা না, আমরা চেষ্টা করবো দেখবো। হ্যাঁ হ্যাঁ দেখান, এই যে যেহেতু আমাদের সময় কম 20 মিনিট আছে, এই 20 মিনিটে মানে 5 মিনিট আগে বা 10 মিনিটে আর কি যা করা যায় তেমন কিছু না, আপনি যার সমস্যা নেই।
আচ্ছা, আমরা এই জায়গায় 20 জন আছি, আমাকে নিয়ে 21 জন। একজন একটা স্ক্রিন শেয়ার করলে কি আরেকজন বাড়ে। আমি এখন দেখবো যে কে কে আছে, আমি একটু জিজ্ঞাসা করবো একজন একজন, যে থাকবে সে কথা বলবে। আমাদের মেহেদী হাসান সাহেব দেখাচ্ছে, আমরা দেখবো পাশাপাশি কি একটু কথা বলবো। আচ্ছা, আমি প্রথম থেকে কথা বলবো, একজন করে বলবো। আল আমিন আছেন? মানে দেখি ঘুমায় নাকি এখনো ক্লাসটা দেখতেছে। আল আমিন সাহেব, আল আমিন ইসলাম সাহেব। হ্যাঁ ভাইয়া আছি। আচ্ছা আচ্ছা, আছে এখন। হ্যাঁ, উনি দুইটা ডিভাইস দিয়েছে। গোলাম রাব্বি নাজমুল আছেন? আছি। আচ্ছা, হাবিব আখতার আছেন? জি ভাইয়া, অনেক কষ্টে। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, কারেন্ট খুবই বিরক্ত করে। তাই নাকি? থাকে থাকে না, থাকে না। ও আচ্ছা আচ্ছা, আমি তো খুব অসুস্থ, তারপরেও ক্লাসটা নিচ্ছি। আপনাদের কারেন্টের সমস্যাগুলো তো সেটা আরো, ওটাও সমস্যা। আচ্ছা, যাই হোক। হ্যাঁ ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, হাবিবুর রহমান। আছি আছি স্যার। জুবাইদুল ইসলাম। জুবাইদুল ইসলাম। জি ভাইয়া আছি। আচ্ছা, মাহমুদা পারভিন। মাহমুদা পারভিন। আচ্ছা, আমাদের আপু কি রান্না করতেছে নাকি ঘুমাইতেছে? না না ভাই আসুন। ও আচ্ছা আচ্ছা, আছেন। আচ্ছা, ভালো। আচ্ছা, আমাদের মাহমুদুল হাসান। জি স্যার, আছি স্যার। আচ্ছা আচ্ছা, মেহেদী হাসান উনি আছে, দেখাইতেছে ক্লাস করাইতেছে। আচ্ছা, না বলার প্রয়োজন নাই মনে করি। আচ্ছা, মেহেদী হৃদয়। স্যার আছি। আচ্ছা আচ্ছা, মেহেদী হৃদয় দুইটা ডিভাইস দিয়ে। মুমিন মুরাদ। স্যার আছি। আচ্ছা, রাকিবুল ইসলাম। জি স্যার আছি। আচ্ছা, রাকিবুজ্জাহান রিয়াদ। চলে গেছিল। আচ্ছা আচ্ছা, রাকিবুজ্জাহান রিয়াদ। স্যার আছি। রাশেদুল ইসলাম। আসি ভাইয়া। রিয়াদুজ্জামান রিয়াদ। আছি স্যার। আর বাকি যারা আছে যে মাইক্রোফোনটা অফ করে ফেলি, আমি যাদেরকে একটু জিজ্ঞেস করবো তারাই। মুমিনুল মুরাদ, আপনি মাইক্রোফোনটা অফ করে ফেলেন। তা একটু সমস্যা ছিল। এখন আমাদের কি রিয়াজুল ইসলাম। আছি স্যার। সাদমান সাকিব সিফাত। আছি ভাইয়া। সাফি বাশার। আচ্ছা, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে মোটামুটি সবাই আছি। অনেকে হয় কি মাঝে মধ্যে আমার অন্য বেসের মধ্যে অনেক স্টুডেন্ট বেশি হয়, 28 জন 30 জন বা এরকমই বেশি আছে যে 15-16 জন হয় আর কি, হঠাৎ আর কি। বাট ওই বেশি মানে স্টুডেন্টই কম আর কি। আচ্ছা, যাই হোক, আমরা যেহেতু ওই জায়গায় অনেকেই আছি, সবাই আছি, হঠাৎ মাঝে মধ্যে কি স্টুডেন্ট কি করে ঘুমায়, বা ঘুমায় বলতে একটু অন্য কাজ করে বা একটু বাইরে জায়গা বা এরকম করে যখন জিজ্ঞাসা করি, তখন দেখি যে একটা লোক কথা বলতেছে না, সে ক্লাসে দেখাচ্ছে যে সে কি অন্য কাজে হয়তো বা ব্যস্ত, সেই জন্য কি ক্লাসটা করতেছে বা স্ক্রিন রেকর্ড হচ্ছে বা সে ভিডিওটা পাবে সেটাও জানার পর কি করে সে ক্লাসে দেখাচ্ছে সে জয়েন, কিন্তু সে কথা বলে না। তখন কথা বলার পরে দেখি যে কি কথা বলে না, সে নাই, ফোনের কাছে নাই, পিসির কাছে নাই, এরকম হয়। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো লাগলো যে আমরা সবাই আছি, ক্লাসটা দেখতেছি। জি বলেন। মানে কালকে অ্যাসাইনমেন্ট ছিল, ওইটা করার সময় একটা জিনিস লক্ষ্য করলাম, আমি হচ্ছে পার্সোনাল যদি কোনো ইমেজ আপলোড করি, জি, তখন হচ্ছে সেটা ঘোলা আসতেছে। কালকে যে ক্লাসে এবারটা ছিল না, তাই না? আগের ক্লাসের অপাসিটি কমানো আছে মনে হয়। হ্যাঁ, অ্যাপাসিটি আপনি দেখবেন, অ্যাপাসিটি যেটা আছে সেটা আপনি ঠিক আছে। অ্যাপাসিটি তাই তো আমাদের প্রিমিয়াম প্লাগইন না, থিম প্রিমিয়াম তো $60 লাগে বা বেশি টাইমের জন্য কিনতে গেলে, এগুলো অনেক কিছু অপশন দিয়ে রাখছে ওরা।
এরকম সমস্যা হবে, কিন্তু একটু খুঁজতে হবে। আপনি ওই যে স্টাইলে বলেন বা বিভিন্ন জায়গায় স্টাইল ছিল বা ডিজাইন ছিল যেগুলোর মধ্যে কি সেটিং গুলো আছে, সেখানে কি একটু একটু আপনি কমাইতে পারবেন, যে কোনো জিনিস বাড়াইতে পারবেন। একবার খুঁজে যদি আপনি প্র্যাকটিসটা করেন, পরবর্তীতে আর সমস্যা হবে না। এ দেখেন আমাদের মেহেদী হাসান সাহেব, উনি কিন্তু দেখেন দুর্দান্ত কাজ করতেছে, বুঝছেন? আমরা সবাই পারবো, এটা আমাদের কিছু না, আমরা সবাই পারবো, সবাই করতে পারবো। দেখেন কত সুন্দরভাবে করতেছে। আশা করি সবাই পারবো। আমাদের কয়জন আছি? একজন ডাবল করে আছি আমরা, কয়েকজন ডাবল আছি, একজন, দুইজন, তিনজন, চারজন, চারজন ডাবল আছি, 19 জন, আমি একজন, 18 জন। 18 জনে আমি আশা করি যে 18 জনেরই অ্যাসাইনমেন্ট কালকে আগামী ক্লাসে, মানে কালকে তো আর ক্লাস হবে না, আজকে রবিবার, মঙ্গলবারে আশা করবো যে ইনশাআল্লাহ আমি 18 জনের কি হোমওয়ার্ক গুলো কি কমপ্লিট দেখতে পারি। ইনশাআল্লাহ ম্যাম। সৃষ্টিকর্তা যদি চান, আল্লাহ তাআলা যদি চান কি আমরা সবাই ফ্রিল্যান্সার হবো, তা আমার কিছু না, শুধু প্র্যাকটিস করলেই হয়। ওই মজার জিনিস আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আপনি যদি কি দেখেন, আমরা 4 ঘন্টা ক্লাস করতেছি, 4 ঘন্টা ক্লাসের মধ্যে কি একটা পেজে বিভিন্ন বিষয় নিয়ে, বা প্রথমে 1 ঘন্টার মধ্যে আধা ঘন্টা কিন্তু এমনিতেই কথাবার্তা বা আমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে এমনি এভাবে চলে গেছে, বা মাঝখানে আমাদের ব্রেক ছিল, এখন আমাদের ভিডিও দেখেন পুরো দেখাচ্ছে। এই কাজগুলো কি একটা এই যে ওয়েবসাইটের যা কিছু আছে এরকম সেম, মানে আপনি অপশনগুলো একটু খুঁজতে হবে, দেখতে হবে, ঠিক আছে? আমরা এইভাবে কি সেম সব যা কিছু আছে একই ধরনের সব ডিজাইন, খালি অপশনগুলো দেওয়া আছে, অপশনে কি আমরা ক্লিক করতেছি, ইজি ভাবে করতে পারতেছি, আর কিছু না, এর বাইরে কিছু না। আপনি যে নতুন করে কোনো কোড করতে হবে, নতুন করে কোনো কিছু নিয়ে আসতে হবে, এমন কিছু নাই, কোনো কিছু না। হয়তো বা কি আপনার যে কন্টাক্ট ফর্মের জন্য কি কন্টাক্ট ফর্মটা ইনস্টল করতে পারে, সেটাও কি একটা প্লাগইন, সেটা দেখবেন। আপনি যদি নাই পারেন, আমি হয়তো বা আমার পূর্বের ক্লাসে দিয়ে দিয়েছিলাম যে কন্টাক্ট ফর্মটা সবাই দেখে আসবেন, টিম মেম্বার কিংবা প্রাইস টেবিল যেটা ছিল সেখানে কি আমি বলেছিলাম কন্টাক্ট ফর্মটা দেখে আসবেন। যদি কেউ না পারেন, সেটা কি আপনাদের থাকবে, সেটা ইউটিউব থেকে দেখে আসবেন কিভাবে কন্টাক্ট ফর্ম বানায় ওয়ার্ডপ্রেস দিয়ে, কন্টাক্ট ফর্ম প্লাগইন দিয়ে। কন্টাক্ট ফর্ম 7 আছে, অনেক আছে, অনেকগুলো আইটেম আছে। ক্লায়েন্ট এরকম কাজ দিবে, এরকম আমরা যে কাজগুলো করতেছি ওয়েবসাইটের মধ্যে, ধরেন টিম মেম্বারের হোক বা প্রাইস টেবিলের হোক, এরকম একটা প্রাইস টেবিলের কথা বলবো, নামটা দিব আপনাকে, সেটা দিয়ে আপনি কাজ করেন না, কিন্তু সেটা দিয়ে কাজ করতে হবে, কিন্তু আপনি কাজ করতেও পারবেন। আপনি যদি এটা বলেন যে আমি এটা করতে পারবো না, প্রাইস টেবিল, হ্যাঁ এই নামের তো প্রাইস টেবিল দিয়ে কাজ করি না, এটা পারবো না, ক্লায়েন্টকে যদি আপনি না করেন কি আপনি ব্যবহার পাবেন না, কিন্তু আপনার কি কাজগুলো সেম থাকবে, হয়তো বা কি অপশন একটু অন্যদিকে থাকতে পারে। দেখেন এই যে অ্যাবার্ডার মধ্যে যেটা ছিল সেটার সাথে কি অন্যরকম অপশন, এটা আলাদা অপশন গুলো না আমাদের যে ডিবিটাতে আছে, অনেক মজার। ঠিক তেমনি আমাদের যে প্লাগইন গুলো আছে সব প্লাগইনে কি কাজ করবে, এবং আমাদের একটু অপশন আলাদা থাকতে পারে, বিভিন্ন ধরনের একটু খুঁজতে হবে, দেখতে হবে, এটাই। সাইট ইউনিট আপনি লিখবেন, প্রথমে লিখবেন কি থ্যাংক ইউ ফর ইউ, থ্যাঙ্কস ফর নকিং মি, আমাকে আমরা যেভাবে ফেসবুক দিতে দাও। আচ্ছা ঠিক আছে, ওই যে যে কোনো একজন হোয়াটসঅ্যাপ থেকে দিয়ে দিন, আমরা তো কি এটা কিন্তু এতে দিছি, হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দিছি আপনাদের। আচ্ছা ঠিক আছে, আচ্ছা অন্য কেউ দেখেন আপলোড হয় কিনা। আর আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে সবাই অ্যাড আছি, হোয়াটসঅ্যাপ থেকেও কিন্তু দিতে পারবো। অথবা গুগল ড্রাইভে দিতে হবে, এরকম হতে পারে, না হবে তাকে একটা এক্সট্রা কোশ্চেন করবে, তখন একটা কোশ্চেন করবে, কত
আমি স্যার তাহলে গুগল ড্রাইভে আপলোড দিয়ে অ্যাসাইনমেন্টের সাথে অ্যাটাচ করে দিব ওই লিংকটা। ক্লিয়ার করছেন জি ওকে। ক্লিয়ার করছেন আপনি পারবেন আপনি যদি কোশ্চেন না করেন তাহলে বায়ার বুঝতে জি আচ্ছা জি আচ্ছা জি আচ্ছা আচ্ছা, আমাদের অ্যাসাইনমেন্ট কি থাকবে? আমাদের যে এটা শিখে যায় শিখে যায় বাংলাদেশে কিন্তু ভাষা শিখে যায় বাইরে দেশের মানুষ বাংলাদেশে চিন্তা করে গেল আমাদের যে থিমটা ছিল, আমরা যেটা দিয়ে আমরা যারা নোট করি না তারা কি নোট করে নিই একটু, denverduran.com বাঙালি 7 দিনে এটাতে দেখে যে হোম আছে, সার্ভিস আছে, মেইনটেনেন্স আছে, বা মাই ওয়ার্ক অ্যাবাউট বা কন্টাক্ট যাই কিছু আছে, যে যে কয়টা পেজ সেই জায়গায় এই আমি যেটা দেখাইছি এটা তো করবই, প্লাস এইটা থেকে 1 2 3 4 5 6টা, আমারটা বাদ দিয়ে 5টা, এই 5টা কি আমরা হোমওয়ার্ক আমাদের, যেহেতু আজকে রাত্রি সময় পাবো, আগামীকালকে দিনের সময় পাবো, পরবর্তীতে কি রাত্রিবেলা সময় পাবো, অনেক 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 একটা সময়, সেহেতু আমাদের যে আলাদা যে পেজগুলো আছে সেই পেজগুলোর কি কাজ শিখবো আমরা। ঠিক আছে, আমরা ক্লিয়ার বুঝতে পারছি? ওইগুলো আমরা আমাদের অ্যাসাইনমেন্ট থাকবে, আলাদা আলাদা স্ক্রিনশট নিব, যতটুকু দেওয়া আছে ঠিক ততটুকু কি আমরা করব, করার পর স্ক্রিনশট নিব। আচ্ছা, আপনি যদি এগুলো কি করার পর স্ক্রিনশট নেন, এগুলো যদি আপনার কমপ্লিট হয়ে যায়, ক্লায়েন্টের কি যদি আপনাদের দেয়, আপনি কি পারবেন কি পারবেন না? আচ্ছা, ক্লায়েন্টে যদি এটা যে মেহেদী হাসান সাহেবকে দেয়, এখন আপনারা কথা বলবেন, মেহেদী হাসান বলবে না, উনি কি ক্লায়েন্টকে এই কাজটা করে দিতে পারবে যে উনি যে দেখাচ্ছেন? হ্যাঁ, এই তো পারবে। সেক্ষেত্রে আপনারা সবাই দেখবেন, সবাই কি আমাদের যে হোমওয়ার্কটা থাকবে সেটা কমপ্লিট করবেন। আমরাও কি ক্লায়েন্টে সেম এরকম কাজ দিতে পারে, স্বাভাবিক এরকম হয়, তখন কি আমরা শুধু সুন্দরভাবে করে নিতে পারবো। আমরা শুধু প্র্যাকটিসটা করতেছি, এখন প্র্যাকটিস করলেই হয়ে যাচ্ছে, আর কোনো প্রয়োজন হচ্ছে না, মুখস্থ করতে হচ্ছে না। Yes, please. আপনি বলবেন যে we provide the contact and image for your website. আর ওয়েবসাইটের জন্য কি করবে? যে ওই কন্টেন্ট আপনি যে কোনো একটা আইকন দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এই দেখেন ওনার 2টা সেকশন হয়ে গেছে, দেখছেন? ওনার 2টা সেকশন হয়ে গেছে খুব সুন্দরভাবে উনি করে ফেলছে। আজকের ক্লাস টাইম যেহেতু শেষ, আমরা কি করব, আমাদের অ্যাসাইনমেন্ট এটাই থাকবে, আমাদের যত পেজগুলো আছে সব পেজগুলোর কি আমরা করে ফেলবো। এই জায়গায় সার্ভিস করব, মেইনটেনেন্স করব, মাই ওয়ার্ক করব, অ্যাবাউট করব, কন্টাক্ট মি করব, এরকম। বুঝতে পারছি? আমাদের যে আর 5টা মেনু আছে এটা বাদ দিয়ে এটাও করবেন, এটাও করে ট্রাই করবেন, আর বাকিটি সহ করবেন। হয়তোবা কি আপনার হয়তো পারে এরকম কিছু আছে যে সেটা আপনি খুঁজে পাচ্ছেন না, কিন্তু ওই জায়গার মধ্যেই আছে। ওরা কিন্তু আমাদের যে denverduran.com যেটা আছে, যে ওয়েবসাইটটা আছে, সেটা কি এই ডিবি দিয়েই বানাইছে, এই জায়গার মধ্যে অপশন আছে। আর ওই এইটুকু এরকম অপশন আছে ওই অন্য পেজের 5টা পেজের মধ্যে, যে আমি দেখাইছি না। তো আপনি কিভাবে পাবেন অপশনগুলো? কি এই ডিবির মধ্যে আছে বা এই সেটিংস এর মধ্যে, ডিজাইনের মধ্যে আছে, সেটা কি আপনি খুঁজে নিতে হবে। বুঝতে পারছি? বুঝতে পারছি আমরা? হ্যাঁ, কিছু কিছু অপশন আছে যেগুলো আমার দেখাইছি না, বা আমার কি ওই পেজে পড়ছে না, এই আমার হোম পেজের মধ্যে পড়ে নাই, এরকম কিছু অপশন থাকতে পারে অন্যান্য পেজের মধ্যে। সেগুলো কি আমাদের কি ডিজাইনের ক্ষেত্রে যে অপশনগুলো আছে সেখানে কি অবশ্যই আছে, ডিজাইনে আছে, বা যেখানে বলেন না কেন আছে, কিন্তু খুঁজে করতে হবে আপনাকে। সেটা কেন? যে আপনার ভালোর জন্য, আপনার শেখার জন্য, যে পরবর্তীতে ক্লায়েন্টের জন্য দিলে আপনি কি ইজি করতে পারেন। যে কোনো ধরনের ওয়েবসাইট দিলে এই অপশনগুলো আপনার জানা আছে, যে এটা দিয়ে এটা হয়, এটা দিয়ে এটা হয়, যা কিছু সম্ভব পসিবল আমি কি করতে পারবো, এটা আমি কি ক্লায়েন্টের কাজ নিতে পারবেন, করতে পারেন। আপনার কি কথা বলে দিন, হ্যাঁ উত্তরটাকে একটু শুনতে দুইবার কথা বলে, আমি তো দুটা থেকে একটা বেশি লিখবো, 7টা থেকে আমার
আচ্ছা দেখেন আমাদের মেহেদী সাহেব কিন্তু খুব সুন্দরভাবে করে নিচ্ছে বা করতেছে, খুব কম সময় লাগে। আমি কিন্তু একটা জিনিস রিল্যাক্সে দেখাচ্ছি বা মানে বারবার বলে দেখাচ্ছি, যার কারণে যে সময়ের ব্যাপার ছিল। দেখেন যে আপনারা সবাই পারবেন, এরকম সময় লাগবে না, আরো কি স্পিডে করতে পারবেন, অনেক কম সময় লাগবে আপনাদের ক্লায়েন্টের কাজ করলে। যদি উনি বলে যে ডিবি দিয়া তুমি আমাকে এই পেজটা বানাই দাও, তখন যদি আপনি বলেন যে তো এই করো, তুমি আমাকে ডিবিটা দাও, তুমি আমাকে ডিবিটা দাও, সেটা কি যে সে বলবে যে কোথায় পাবো, যে তুমি কিনে আনো, যে না আমি তোমাকে কিনে দিতে পারবো না, আমার কাছে কি টাকা নেই, ডলার নেই, আমি আমি আমার এত বাজেট নাই, আমি কিনে দিতে পারবো না, তুমি ফ্রি করে দাও। তখন কি যে এরকম ধরনের যদি ওয়েবসাইট দেয় বা যে কোনো ধরনের ওয়েবসাইট যে ডিবি দিয়ে করা যাবে এরকম মনে হয়, বা আমরা দেখে নিতে পারবো যে কোথায় গেলে আমরা কি যে কোন থিম দিয়ে করছে কোন ওয়েবসাইটটা, সেটাও আমরা কি সার্চ করলে চলে আসে ওইটা দিকে, সেটাও আমরা কি জানি। যে যাই হোক, এখন আমরা কি যদি উনি $100 বলে, $100 যদি বলে যে ওয়ার্ড পেজটা কি ইনস্টল করবো, সেখানে কি ডিবিটা নিব, নিয়ে যাবো, কি এরকম পেজ বানাবো। আমাদের $100 যদি দেয়, সময় যদি 7 দিনও দেয়, 3 দিন দিয়ে বা 2 দিন দেয়, যাই দেখ না কেন, কি আমাদের লস হবে? ফ্রিটা দিয়ে যদি করে দেয় $100 কত জানি, অনেক টাকা, আমাদের লস হবে? লস হবে না। কারণ কি আমাদের এই দেখেন 4 ঘন্টাতে যদি যে কিছুক্ষণ সময়ের মধ্যে যদি এইগুলো করতে পারি আমরা, ফুল পেজ করতে গেলে কি একদিনে বেশি লাগবে না। একদিনে যদি $100 পাই, হিউজ অনেক। আচ্ছা যাই হোক, আমাদের ক্লাস টাইমটা 1টা বাজে, এখন আজান হবে। এখন আমাদের ক্লাসটা মেহেদী হাসান সাহেব শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপনি পারবেন, আর ওনারাও দেখলো যে কি আমাদের দ্বারা সকলেই পসিবল। এটা দ্বারা বোঝানো যাচ্ছে যে যারা নতুন বা যারা একদমই মানে মনে করে যে এটা আমার কাছে কঠিন, যে আমরা সবাই পারবো, এটাই বোঝায়। মানে উপর থেকে বলা আছে যে ক্লাসে দেখানো যে সবাই তো একই রকম না, অনেকে একটু পারে বা জানে থেকে এরকম, যেন কেউ দেখায় যে এই শক্তিটা হয় যে না আমরা পারবো। কি এটা আমি এক সময় পারতাম না, আমরা কেউ পারতাম না, কি এখন জানার পর দেখার পর সবাই পারতেছি। এটা আমাদের যে হোমওয়ার্কটা থাকবো, সবাইকে জানি, একজন বলি তো কি হোমওয়ার্ক থাকবো? স্যার ডেনভার ওয়েবসাইটটা স্যার হচ্ছে আমরা মানে ক্লোন করব, ওইটার যে বাকি পেজগুলো আছে মেনু থেকে ওই পেজগুলো ক্লোন করে ওইটার স্ক্রিনশটটা হচ্ছে কমেন্ট করব ডিভি দিয়ে। তো গুড, আমাদের যা কিছু আছে কি আপনারা দেখবেন সবকিছু অপশন আছে, সেটা কি আমরা করে নিব। যেহেতু আজান হচ্ছে, আমাদের ক্লাসটা সেভ করে নেন মেহেদী হাসান সাহেব, এবং কি আমাদের আপলোড করে